نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون কুলাউড়ার ভৈরবগঞ্জ বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী সেমিনার ও প্রশ্নোত্তর পর্বের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার আলের মা ও বোনেরা, কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুটি অংশ আমি তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে আপনাদের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যত মুসিবত এবং বিপদ আপদ আসে, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক অথবা জাতীয় জীবন কিংবা আন্তর্জাতিক জীবনে হোক, যত রকমের বালা, যত রকমের মুসিবত, যত রকমের বিপদ আপদ মানুষের জীবনে আসে, এই সব বালা এবং মুসিবত সম্পর্কে যে দুটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতে মৌলিকভাবে দুটি নির্দেশনা দেওয়া আছে কেন এগুলো আসে। পৃথিবীতে কোনো মানুষ এমন আছে যে সারা জীবন শুধু সুখীই ছিল, কখনো দুঃখ আসে নাই? এরকম কোনো মানুষ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকেই সুখ দিলেও কখনো না কখনো তাকে দুঃখের স্বাদ আস্বাদন করান।
শুধু সুখ আর শুধু দুঃখ, এর কোনোটাই এই পৃথিবীতে নাই। শুধু সুখ হবে শুধুমাত্র কোথায়? জান্নাতে। আর শুধু দুঃখ থাকবে কোথায়? জাহান্নামে। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ, আমরা অনেক সময় বলি জনম দুঃখী, চির দুঃখী, আসলে চির দুঃখী বা জনম দুঃখী বলতে কোনো মানুষ হতে পারে না। আবার চির সুখী এরকমও কোনো মানুষ হতে পারে না। সুখ এবং দুঃখ এই দুইটা দিয়েই আমাদের জীবন। আল্লাহ তাআলা কখনো সুখ দেন, আবার কখনো দুঃখ দেন। দুনিয়ার যত সুখ আছে এই সব সুখগুলো হলো আখিরাতের সুখের স্যাম্পল, নমুনা। জান্নাতে যে আল্লাহ তাআলা সুখের অ্যারেঞ্জ করে রেখেছেন আমাদের জন্য, আল্লাহর ঈমানদার এবং অনুগত বান্দাদের জন্য, সেই সুখের কিছু নমুনা হলো দুনিয়ার যত সুখ আছে এগুলো। আসল সুখ হলো কোথায়? জান্নাতে। আর দুনিয়াতে যত দুঃখ কষ্ট আছে, যত মুসিবত আছে, যত বিপদ আপদ আছে, এই সবগুলো হলো জাহান্নামের যত দুঃখ কষ্ট আছে সেগুলার স্যাম্পল। আসল দুঃখ, আসল কষ্ট কোথায়? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এই সুখ সেজন্য আসল সুখ না, এখানকার দুঃখ আসল দুঃখ না। এই সুখ এবং দুঃখ আমাদের জীবনে পালা বদল করে। একবার সুখ আসে, আরেকবার দুঃখ আসে, একবার সুখ আসে, আরেকবার দুঃখ আসে। ইন্নামা আল উসরে ইসরা। একবার কঠিন সময় যায়, আবার সহজ সময় আসে। একদিন কষ্টের সময় যায়, আবার পরে সুখের সময় আসে, ঠিক কি না? এই সুখ এবং দুঃখ এর ভিতরে বিশেষ করে দুঃখ, মুসিবত, বিপদ, এগুলো আমাদের জীবনে কেন আসে আমাদের জানা দরকার আছে কি না? আজ করোনা ভাইরাসের যে আক্রমণ গোটা পৃথিবীর মানুষকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে মানুষ কখনো এরকম বৈশ্বিক বিপর্যয়ের মুখোমুখি হয় নাই। বৈশ্বিক মহামারী, গোটা পৃথিবীর জন্য মহামারী, ইতিপূর্বে এরকম ভয়াবহ আকার ধারণ করেনি। প্রিয় ভাইরা আমার, কেন এই গোটা দুনিয়াব্যাপী এক ভয়াল রোগ, এক ভয়াল ভাইরাস গোটা পৃথিবীব্যাপী কেন ছড়িয়ে পড়েছে? কেন এটার কোনো সমাধান এখনো পর্যন্ত পৃথিবীর এত জ্ঞান বিজ্ঞান এবং টেকনোলজির উন্নতির যুগেও আবিষ্কার করা যায় নাই? কোরআনে কারীমের দুটি আয়াত সে সম্পর্কে আমাদেরকে কিছুটা ধারণা দেয়। তার একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর স্থলে এবং জলে যত রকমের সমস্যা হয়, ফাসাদ হয়, বিপর্যয় হয়, রোগ শোক হয়, বালা মুসিবত হয়, এই সবগুলো হয় কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফসল স্বরূপ হয়। মানুষ যা করে তার ফল সে ভোগ করে। কেন দুনিয়াতে আল্লাহ তাআলা ফল ভোগ করান? আমরা জানি ফসল ভোগ করার, কর্মের ফল ভোগ করার জন্য তো আখিরাত আছে। মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। যে দুনিয়াতে ভালো কাজ করবে সে তার বিনিময়ে আখিরাতে জান্নাত পাবে। যদি কেউ দুনিয়াতে খারাপ কাজ করে, খারাপ পথে চলে, তার বিনিময়ে সে আখিরাতে জাহান্নামের সাজা ভোগ করবে। তাহলে দুনিয়াতে আবার কেন আল্লাহ তাআলা বিপদ আপদ দেন? আমাদের কর্মের ফল স্বরূপ। কর্মের ফল তো আখিরাতেই পাবো। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা শেষের দিকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন, মুসিবত দেন এই জন্য যে তার কর্মের ফল সে ভোগ করে যেন মন্দ কর্ম থেকে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দেন, শাস্তি দেন, মুসিবত দেন,
বান্দা যাতে এই শাস্তিগুলো ভোগ করার পর নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করার সুযোগ পায়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ দেন। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা তার কাছে টানতে চান, বান্দাকে নৈকট্য দিতে চান, বান্দাকে সংশোধন করতে চান, বান্দার ইসলাহ করতে চান। এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, আতঙ্ক দিয়া, টেনশন দিয়া। এখন করোনা ভাইরাসের ভয়ে সবাই ভীত না, সবাই আতঙ্কিত না, সবাই টেনশনে না। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। ভয়, এই ভয়ের পরে তোমাদের অবস্থা কি হয় আল্লাহ দেখতে চান। এই ভয়ে তোমরা কি আল্লাহর দিকে দৌড়াও, নাকি এই ভয়ে বরং আল্লাহ থেকে আরো দূরে সরো? আল্লাহ তাআলা এই পরীক্ষা নিতে চান। আজ করোনা ভাইরাসের ভয়ে সারা পৃথিবীতে আমরা সবাই আতঙ্কিত, সবাই পেরেশান, সবাই দিশেহারা। কিন্তু এই ভয় আমাদের কয়জনকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, কয়জনকে কোরআনের দিকে নিয়ে যাচ্ছে, কয়জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে নিয়ে যাচ্ছে? এটাই হলো বড় প্রশ্নের বিষয়। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যারা এই ভাইরাসের ভয়ে মাস্ক কেনার জন্য দৌড়ে ফার্মেসিতে দৌড় দিচ্ছে, এই ভাইরাসের ভয়ে হ্যান্ড স্যানিটাইজার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে, এই ভাইরাসের ভয়ে কত কিছু করতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হচ্ছে না, আল্লাহর দিকে দৌড়াচ্ছে না। নিজের কৃতকর্মগুলোকে অ্যানালাইসিস করে, গবেষণা করে, পর্যালোচনা করে ত্রুটি বিচ্ছুতিগুলোকে সংশোধন করছে না। এরা আল্লাহর এই পরীক্ষায় ফেল, এরা পাশ করতে পারে নাই। আমরা কয়জন মানুষ আজ এই করোনা ভাইরাসের এই ভয়াল থাবায় আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে পেরেছি? প্রত্যেকে যার যার নিজেকে আমরা জিজ্ঞাসা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজ এই করোনা ভাইরাস আমাদের ঈমানের অবস্থা কি সেটা প্রকাশ করে দিয়েছে। আমাদের ঈমানের হালত কি, অবস্থা কি, আল্লাহর উপরে ভরসা আমাদের কার কতটুকু আছে, আমরা আল্লাহমুখী কতটুকু, আমাদের অন্তরে আল্লাহ প্রতি জিকির, আল্লাহর স্মরণ, বিশ্বাস, আস্থা কতটুকু আছে, এই ভাইরাস আসার পরে সেটা বোঝা গেছে। এই জন্য এখনো সময় শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু পরীক্ষা দেন, কিছু কিছু পরীক্ষা দেন, কিছু কিছু বিপদ দেন আমাদেরকে পরখ করবার জন্য। ও মুসলমানেরা, এই দুনিয়াতে যে আল্লাহর গোলামির জন্য এসেছিলেন, সেই গোলামি থেকে, আল্লাহর গোলামি থেকে দূরে সরে গিয়ে নফসের প্রবৃত্তির, মনের গোলামি শুরু করে দিয়েছেন। আখিরাত কামাই করার জন্য এসে দুনিয়ার চাকচিক্য দেখে আখিরাত ভুলে গেছেন। কিছু বিপদ দিয়ে আল্লাহ তাআলা একটু টেস্ট করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাবান, কত কুদরতওয়ালা। এই ভাইরাসটি, করোনা ভাইরাসটি আপনারা জানেন আকারে এত ছোট, এত ক্ষুদ্র যে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। মাইক্রোস্কোপ দিয়ে খালি চোখে তো দেখা দূরের কথা, আপনারা জানেন যে ধূলি কণা, এমনকি তার চাইতে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেক কিছু দেখা যায় সাধারণ চোখ দিয়া, খোলা চোখ দিয়া। কিন্তু এই করোনা ভাইরাসটা এত ছোট যে এটাকে চোখ দিয়ে দেখা তো দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। একটা চাউলকে যদি লক্ষ ভাগ করা হয়, একটা চাউলকে লক্ষ ভাগ করা হলে তার এক ভাগ হবে, এত ছোট হলো এই করোনা ভাইরাস। আল্লাহর কত ছোট সৃষ্টি, কত একটা ক্ষুদ্র সৃষ্টি, এত ছোট, এত ক্ষুদ্র একটা সৃষ্টি গোটা পৃথিবীকে পাগল করে দিয়েছে। ইউরোপ আমেরিকার দোকানগুলোতে আর মানুষ নাই, খালি হয়ে গেছে। রাস্তাঘাটে নাই, মানুষের জটলা থাকতো যেখানে, সেখানে আর কোনো মানুষজন নাই।
সবাই ইয়া নফসি করতেছে। ও ভাইরা আমার, আমার আল্লাহ অনেক দিন পরে মানুষকে একটু বুঝার জন্য, একটু সংশোধন হওয়ার জন্য, একটু শিক্ষা গ্রহণ করার জন্য একটু দেখিয়ে দেন। আল্লাহর এই এত ক্ষুদ্র যে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, একটা চাউলের লক্ষ লক্ষ ভাগের এক ভাগ, এত ছোট একটা সৃষ্টি আল্লাহর গোটা পৃথিবীর মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এত জ্ঞান বিজ্ঞানের গর্ব বড়াই আমাদের, সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সবাই ব্যর্থ। হয়তো এক সময় প্রতিষেধক আবিষ্কার হয়ে যাবে, হয়তো এক সময় ইনশাআল্লাহ এটার কোনো ভ্যাকসিন, এটার কোনো টিকা আবিষ্কার হয়ে যাবে, ঔষধ আবিষ্কার হয়ে যাবে, কিন্তু ততক্ষণে গোটা পৃথিবীর মানুষের অসহায়ত্ব প্রমাণ হয়েছে কি হয় নাই? যেই ফ্রান্সে মুখ ঢাকা নিষেধ, মহিলাদের বোরকা পরা, পর্দা করা নিষেধ, সেই ফ্রান্সে এখন মুখ খোলা রেখে বাহির হওয়া নিষেধ। যেখানে মুখ খুলে চলাফেরা করা অপরাধ, মুখ ঢেকে চলাফেরা করা মেয়েদের জন্য অপরাধ ছিল, হিজাব পরা, বোরকা পরা অপরাধ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ক্ষুদ্র একটা সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা দম্ভ চূর্ণ করে দিয়েছেন, অহংকারকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। এখন উল্টা মেরুতে চলে আসছে, এখন বলে মুখ খোলা থাকলে শাস্তি হবে, সবাই মুখ ঢাকতে হবে। আল্লাহ কি পারেন দেখছেন? প্রিয় ভাইরা আমার, আজ পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো তাদের অসহায়ত্ব তারা প্রকাশ করেছে। আমাদের জন্য এসবের ভিতরে শিক্ষা আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই করোনা ভাইরাস আল্লাহর অবাধ্যদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি। কারণ সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, সরকার দু আলম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহামারী এগুলো কাফেরদের জন্য, আল্লাহর অবাধ্যদের জন্য শাস্তি স্বরূপ আসে, আর ইমানদারদের জন্য আসে এটা পরীক্ষার জন্য বা এটা নেয়ামত হিসাবে আসে। অতএব এই বিপদগুলো একজন প্রকৃত মুসলমানকে আরো খাঁটি মুসলমান বানায়, একজন ইমানদারকে আরো মজবুত ইমানদার বানায়, একজন আল্লাহমুখী মানুষকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায়, নৈকট্য নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে দৌড়ানোর তৌফিক দান করুন। ভাইরা আমার, এই ভাইরাস আজ আমাদের দেশের মানুষের জন্য হুমকির পর্যায়ে চলে আসছে। আতঙ্কিত নয়, আমরা সতর্ক হব, কিন্তু সব কিছুর আগে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তা না হলে কোনো রক্ষা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, কোন জাতির মধ্যে আল্লাহর আযাব এবং গজব আসে না যদি সেখানে কোনো নবী বা রাসূল থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন আজ, তাহলে আমাদের মাঝে কোনো আযাব আসার সম্ভাবনা থাকতো না। তিনি কি আছেন এখন? নাই। তো আমাদের একটা সেফটি বেল্ট নাই আমাদের হাতে, কিন্তু আরেকটা আছে, সেটা কি? ইস্তেগফার। আল্লাহ বলেছেন, যদি কোনো জাতি ইস্তেগফারে লিপ্ত থাকে, সবাই যদি আমরা একটু আমাদের যোগ বিয়োগ মিলাই, আল্লাহর সম্পর্কটা কেমন একটু পর্যবেক্ষণ করি, একটু পর্যালোচনা করি, একটু চিন্তা করি, ভাবি, দেখা যাবে আল্লাহর সাথে আমার দূরত্ব হয়ে গেছে অনেক। শয়তান আল্লাহর সঙ্গে আমার অনেক দূরত্ব সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। আমি নামে মুসলমান, ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে ঠিকমতো আদায় করি না। আমি নামে মুসলমান, সালাতে আমার আল্লাহর সাথে আমার কথা হয় না, আমার আল্লাহর দিকে মন থাকে না, আমার দুনিয়ার দিকে মন চলে যায়। আমি গাফেল, আমি উদাসীন, আমি আল্লাহর অবাধ্য, আমি আল্লাহর নাফরমান, আমি আল্লাহর নিমক হারাম, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, আমি আল্লাহর পাপিষ্ঠ বান্দা। এই ভাইরাস আমাকে সংশোধনের ডাক দিচ্ছে। এই ভাইরাস
আমাকে ইসলাহের আহ্বান করছে। ওহে দুনিয়ার মুসলমানেরা, আসুন আসুন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহর দিকে ছুটুন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহর দিকে ছুটেন। আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার কোনো ক্ষমতা রাখে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদের যোগ বিয়োগ মেলাতে হবে। এখনো সুযোগ আছে, নাকের ডগায় এখনো নিঃশ্বাস আছে। আসুন আসুন সংশোধন হই, আল্লাহর দিকে দৌড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই ভাইরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়াবাসীর প্রতি একটা বার্তা, বিশাল বড় বার্তা। এই বার্তা, এই মেসেজ নিতে পারতেছি না, আমরা নিতে পারতেছি না। আমরা এখনো মনে করছি যে সময় তো বহু আছে, আমাকে তো এখনো ধরে নাই। আদ এবং সামুদ জাতির উপরে যখন আল্লাহর আযাব এসেছিল, আল্লাহ থেকে যখন তারা দূরে সরে গেছে, আল্লাহরকে যখন অস্বীকার করেছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহর আযাব যখন আসছে তখন তারা মনে করছিল একটু বাতাস আসছে, একটু তুফান আসছে, এরকম তো সব সময়ই আসে। কিন্তু এই বাতাস যে তাদেরকে শেষ করে দিয়ে যাবে, এই তুফান যে তাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে, সেই কথা তারা চিন্তাও করতে পারে নাই। ইতিহাস বলছে তাদের বাড়িগুলো এখনো আছে। সৌদি আরবের মদিনা থেকে 400-500 কিলোমিটার দূরে মাদায়েন সালেহ নামক জায়গায় এখনো তাদের ঘর বাড়িগুলো পড়ে আছে। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ কোরআনে যাদের কথা বলেছেন, এত শক্তিশালী ছিল, এত শক্ত সুঠাম দেহের অধিকারী ছিল, তারা এত উন্নত শহর নির্মাণ করেছে, এরকম শহর মানব ইতিহাসে কেউ নির্মাণ করতে পারে নাই। তাদের সেই ঘর বাড়িগুলো হাজার হাজার বছর পার হয়ে গেছে। কত হাজার বছর পার হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাদের সেই ঘর বাড়ির জায়গায় এখন আমবাতিদের কবর। আমবাতিরা হলো ঈসা আলাইহিস সালামের জন্মেরও আগে ধ্বংস হয়েছে, তাদের কবর এখানে আছে। আর এরও বহু হাজার বছর আগে আদ সামুদ জাতি ছিল, কত হাজার বছর আগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু তাদের সেই ঘর বাড়িগুলো এখনো আছে। আমি নিজের চোখে সেগুলো দেখে এসেছি। দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই হোক, সেটা আমার হয়েছে। প্রিয় ভাইরা আমার, তারাও কিন্তু পাত্তা দেয় নাই, সংশোধন হয় নাই। আমার আল্লাহ একসাথে ধ্বংস করেন না, সুযোগ দেন, বার্তা পাঠান, সাবধান করেন, সতর্ক করেন। আমরা যদি সময় থাকতে সতর্ক হয়ে যাই, আমরা যদি সময় থাকতে সাবধান হয়ে যাই, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। সাবধান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরগুলোতে মরিচিকা পড়ে গেছে, আল্লাহ শয়তান আমাদেরকে আপনার থেকে দূরে সরায় দিছে। আল্লাহ আমাদের অন্তরে আপনার স্মরণ নাই। আল্লাহ আজ সামুদ জাতি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আজ আমাদের আচরণের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরাও একরকম বিদ্রোহই করে আছি। আমাদেরকে দুনিয়া যেরকম টানে, আখিরাত সেরকম টানে না। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আমাদের মন টানে না, দুনিয়া যেভাবে আমাদেরকে টানে। আমরা শয়তানের কথা যত বিশ্বাস করি, আমার মাবুদের ওয়াদার প্রতি তত বিশ্বাস আমাদের নেই। আমরা নিজের মনের যত গোলামি করি, আমার সৃষ্টিকর্তার গোলামি তার ধারে কাছেও করি না। আমাদের দুনিয়ার কাজ মিস হয় না, কিন্তু আল্লাহর ঘরে হাজিরা আমাদের মিস হয়ে যায়। আমাদের নামাজে সেই মনোযোগ নেই, আমাদের দুনিয়ার কাজে যত মনোযোগ আছে, আমরা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেছেন কোরআনে, আলাম ইয়ানি, এখনো কি সময় আসে নাই? ও মুসলমানেরা, এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, এখনো তোমাদের সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর শরণ আসার পরে অন্তরগুলো গলে যাবে, বিগলিত হয়ে যাবে, আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিবে, আল্লাহর গোলামিকে মেনে নিবে,
পৃথিবীর সবকিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর গোলামীকে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে, এই সময় এখনো আসে নাই। এখনো আমাদের শিক্ষা গ্রহণ করার সুযোগ হয় নাই, এখনো পরিবর্তন আমরা নিজেদের শুরু করি নাই, এখনো সময় আসে নাই। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহর আযাব এসে পাকড়াও করবে তখন আর হাহুতাশ করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। সংশোধন শুরু করতে হবে অন্তর থেকে। কোত্থেকে শুরু করতে হবে? অন্তর থেকে। অন্তরগুলোকে বিশুদ্ধ আকীদা দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাওহীদ দিয়ে পরিপূর্ণ করতে হবে। শিরক থেকে এই অন্তরকে পাক, সাফ, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং মুক্ত করতে হবে। তারপর সেখানে তাওহীদ দিয়ে সেটাকে সাজাতে হবে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের অন্তরে আল্লাহর প্রতি আনুগত্য নাই, অন্তরে দুনিয়া ভরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তোমরা কি দেখেছো ওই কপাল পোড়ার কথা, যেই কপাল পোড়া, যেই হতভাগা তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার মনকে তার মাবুদ বানিয়েছে। মনে যা করে বলে সে তা করে, যেদিকে টানে সেদিকে যায়, আল্লাহর কথা শুনে না, মনের কথা শুনে, প্রবৃত্তির কথা শুনে। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, নফসের গোলাম আমরা হয়ে গেছি। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, কিন্তু আমাদের আচার আচরণ দ্বারা বোঝা যায় আমরা মাবুদ বানাইছি আমাদের নফসকে, আমাদের প্রবৃত্তিকে, আমাদের মনকে। ঠিক কিনা বলেন? অতএব সংশোধন হতে হবে, ইসলাহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি তওবা না করে দুনিয়া থেকে যাই, করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে, মুসলমানের তো আতঙ্কিত হওয়ার কথা না, ইমানদারের তো আতঙ্কিত হওয়ার কথা না। ইমানদার তো আল্লাহর প্রতি ঈমান আনছে। কোরআনে কারিমে আল্লাহ তো ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত আছে। প্রতিটা মানুষের হায়াত চূড়ান্তভাবে নির্দিষ্ট করা আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু পরিমাণ, সামান্যতম সময় পরিমাণ, যেই সময়ে তার মৃত্যুবরণ করার কথা, তার আগেও মরবে না, তারপরেও মৃত্যুবরণ করবে। অতএব মুমিনের অন্তত করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হওয়ার কোনো কারণ থাকতে পারে না। মুমিন বরং এই সুযোগে সাবধান হবে যে হায় রে, আমি তো দূরে ছিলাম, একটু আল্লাহর কাছাকাছি আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে যত বিপর্যয় আসে আমাদেরই হাতের কামাই। আজ একটা গুনাহ, একটা পাপ গোটা পৃথিবীতে মহামারীর আকার ধারণ করেছে। সেই পাপটা হলো জেনা। চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, মনের জেনা, এরকম যত প্রকারের জেনা আর ব্যভিচার আছে, এগুলো আজ গোটা পৃথিবীতে মহামারীর রূপ ধারণ করেছে। মহামারী হলে যেরকম সেটা থেকে কেউ বাঁচতে পারে না, এই গুনাহগুলো থেকেও আজ পৃথিবীতে কারোর বাঁচা প্রায় উপায় নাই। এই পর্যায়ে চলে গেছে না? কোথায় যাবে? রাস্তায় গেলে সেখানেও চোখের গুনাহ, পেপার খুললে সেখানেও চোখের গুনাহ, ম্যাগাজিন খুললে সেখানেও চোখের গুনাহ, বিজ্ঞাপনে বিলবোর্ডের দিকে তাকালে সেখানেও চোখের গুনাহ, মোবাইল স্মার্টফোনে ফেসবুকে প্রবেশ করলেও সেখানে চোখের গুনাহ, ইউটিউবে স্ক্রল করলে সেখানেও চোখের গুনাহ, অফলাইনেও চোখের গুনাহ, অনলাইনেও চোখের গুনাহ, বিনোদনের নামে চোখের গুনাহ, মনের গুনাহ, জেনা, স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় জেনার ছড়াছড়ি। ঠিক কিনা বলেন? আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে যিনি সতর্ককারী হিসেবে আসছেন, যিনি নাযীর হিসেবে আসছেন, তিনি সাবধান করেছিলেন যে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা আ'লানু। কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার এগুলো যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, হাত্তা আ'লানু, এমনকি প্রকাশ্যে মানুষ জেনাকে অপরাধ মনে করে না,
বেহায়া এবং নির্লজ্জতার সাথে চলাফেরা করাকে দোষের মনে করে না, হাত্তা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফীমা মাদাত, তাহলে তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এমন এমন মহামারী আসবে, এমন এমন দুর্ভিক্ষ আসবে, যেই রকম মহামারী আর দুর্ভিক্ষ পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না। আজ যে মহামারী আসছে, এরকম মহামারী কেউ কোনোদিন দেখে নাই ভাইরা আমার। এক অঞ্চলে মহামারী হতো আগে, একটা দেশে মহামারী হতো, যেই কারণেই হোক না কেন আজ পৃথিবীর বিভিন্ন দেশে মহামারী ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? এই মহামারী এরকম ভাবে আগে কখনো ছড়ায় নেই, এখন ছড়িয়েছে। বিশ্বনবীর সেই 1400 বছরের আগের হাদিসকে এই মহামারীর সাথে মিলিয়ে দেখুন, গোটা পৃথিবীতে আজ জেনা ব্যাপক হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সতর্কতা যেটা রাসূল করেছিলেন আজ আমরা দেখতে পাচ্ছি। এই ভাইরাস শেষ হইতে না হইতেই আরেকটা বিপদ ধেয়ে আসছে, সেটা হলো পঙ্গপালের বিপদ। আপনারা জানেন বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েস্তা করেছিলেন কয়েকটি আযাব দিয়ে, এর ভিতরে একটা ছিল পঙ্গপাল। পঙ্গপালের আক্রমণ ছিল। আজ আফ্রিকার অনেকগুলো দেশে পঙ্গপাল হানা দিয়েছে। আপনারা জানেন সে সমস্ত এলাকাতে পঙ্গপাল আল্লাহর একটা ছোট সৃষ্টি, ফড়িং। আল্লাহর নিয়মটাই হলো এরকম, মানুষ যত বড় অহংকার করে আল্লাহ ধ্বংস করেন তত ছোট জিনিস নিয়ে। নমরুদকে আমরা দেখেছিলাম, নমরুদ অহংকার করেছিল, অনেক বেশি দাম্ভিকতা দেখিয়েছিল। আমার আল্লাহ তাকে শেষ করার জন্য অনেক বড় কিছু ব্যবহার করেন নাই। কি করেছিলেন? মশা, ট্যাংরা মশা। ওয়াজুনুদান লাম তারাউহা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, যখন নাফরমানি করতে করতে তোমরা সীমানা ছাড়িয়ে চলে যাও, আল্লাহ তাআলা এমন এমন বাহিনী পাঠান, ওয়াজুনুদান এমন এমন বাহিনী পাঠান আল্লাহ, লাম তারাউহা আল্লাহর বাহিনী তোমরা। করোনা ভাইরাস দেখা যায়? দেখা যায়। আল্লাহর বাহিনী দেখা যায় না ভাইরা আমার। সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, সচেতন করার জন্য। আজ সেটা শেষ হইতে না হইতে আমাদের যে অহংকার, বিজ্ঞানে আমরা আজ উন্নত, আমরা আজ টেকনোলজিতে উন্নত, প্রযুক্তিতে আমরা উন্নত, আমরা পৃথিবীর ইতিহাসের সবচাইতে সভ্য এবং উন্নত জাতি আজকের পৃথিবীর মানুষ। আমাদের এই দম্ভ, আমাদের এই অহংকার আল্লাহ তাআলা চূর্ণ করে দেওয়ার জন্য এমন একটা ক্ষুদ্র সৃষ্টি পাঠিয়েছেন যে নমরুদের মশা তো দেখা গেছে, এটা দেখাও যায় না। ওয়াজুনুদান লাম তারাউহা। এরপরেও আমাদের দেশের কথাই যদি আপনি চিন্তা করেন, বেশিরভাগ মানুষ আমরা মুসলমান, আমরা এখনো কি অপকর্ম এবং গুনাহ ছেড়েছি? এখনো কি মসজিদগুলা মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয় না? এখনো আমরা সোজা হইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বার্তা শেষ হতে না হতেই আরেক বাহিনী আসছে, পঙ্গপালের বাহিনী। ইতিমধ্যে ভারতে হানা দিচ্ছে, পাকিস্তানে হানা দিচ্ছে, আশঙ্কা করা হচ্ছে আমাদের দেশেও আসতে পারে। যদি আসে, এই ছোট ছোট ফড়িং গোটা দেশের সমস্ত শস্য দানা যত প্রকারের খাবার আছে মুহূর্তের ভিতরে এরা খেয়ে সব সাফ করে ফেলে, এবং কোনো ঔষধে, কোনো স্প্রেতে, কোনো কিছুতে এদেরকে শেষ করা যায় না। যত স্প্রে করা হয় এদের বংশ বিস্তার হতে থাকে, মুহূর্তের ভিতরে বাচ্চা তারা সৃষ্টি করতে থাকে, পয়দা করতে থাকে, বাচ্চা হতে থাকে, জন্ম দিতে থাকে, এবং ভরে যায় গোটা এলাকা। কোনো কিছুতে তাদেরকে মোকাবেলা করা যায় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সারাক্ষণ আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন, কিন্তু আমরা সতর্কতা গ্রহণ করি না। আসুন, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক নসিব করুন। করোনা ভাইরাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুন। আসুন, যে সমস্ত অপকর্ম করে, গুনাহ করে আমরা আল্লাহর থেকে দূরত্ব আমাদের সৃষ্টি হয়ে গেছে, সেগুলো থেকে তওবা করে নতুন জীবন গড়ি, অন্তরটাকে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করি, শিরিক থেকে পরিচ্ছন্ন হই, নিজেদের আমলগুলাকে সুন্নাহ সম্মত আমল করি, বিদআত থেকে বেঁচে থাকি,
একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে চলার চেষ্টা করি। যারা নামাজের গাফলতি আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় শেষ হয় নাই। আল্লাহর ঘরে আসুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। মাফ চাইতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে যে চোখের গুনাহ, যেই জেনা আমাদের সমাজে, গোটা সমাজে ছেয়ে গেছে, এমন কোন যুবক এখন পাওয়া যায় না যেই যুবক কোনো না কোনো পরনারীর ছবি অথবা আওয়াজ অথবা যেই কোনোভাবে সেগুলো থেকে অবৈধ হারাম স্বাদ আস্বাদন করে না, নিজের চোখকে কলুষিত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন নজর, চোখের জেনা হলো পরনারীর দিকে দেখা। এখন নাটক দেখতে গেলে চোখের জেনা হবে কি হবে না? সিনেমা দেখতে গেলে চোখের জেনা হবে কি হবে না? ফেসবুকে যদি এরকম বন্ধু বান্ধব থাকে ফ্রেন্ড লিস্টে, তাহলে গুনাহ হবে কি হবে না? যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে মনে করে তার চোখের ব্যবহার সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সে কখনো এই গুনাহগুলো করতে পারে না। অতএব এখনো সময় আছে, এগুলো থেকে ফিরে আসুন। এই মহামারী, দুর্ভিক্ষ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এই পঙ্গপাল, এই দুর্ভিক্ষ পঙ্গপালের মাধ্যমে যদি হয়, আল্লাহ না করুন, তাহলে সেটাও হবে আমাদের হাতের কামাই, সেটাও হবে আমাদের জেনার গুনার ব্যাপকতার কারণে। এখনো সময় আছে, সাবধান হন। গোটা দেশের মানুষ কি করছে সেটা আপনার দেখার বিষয় না। আপনি একা সংশোধন হন, নিজে ঠিক পথে আসুন। অন্তত আল্লাহর কাছে আপনি অন্তত আযাব থেকে, দুনিয়াতে মুক্ত না থাকতে পারলেও আখিরাতের চূড়ান্ত আযাব থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। গোটা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। ইটালিতে আমরা জানি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কুয়েতে গত জুমায় আমরা জানি মসজিদগুলোতে, কোনো মসজিদে জুমার নামাজ হয় নাই, নিষেধ হয়ে গেছে। মানুষ একত্র হওয়াও রিস্কি হয়ে গেছে। এবং সৌদি আরবে মাত্র 10 মিনিটের মধ্যে জুমার নামাজ এবং খুতবা সব শেষ করার নির্দেশ আসছে। এবং 5 ওয়াক্তিয়া নামাজগুলো আজানের সাথে সাথে জামাত করে সাথে সাথে মানুষকে চলে যেতে বলা হচ্ছে। হোটেল, সুপারমার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, সবগুলো শেষ হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে পৃথিবী এখনো আমরা আজ করতে পারতেছি না। আমাদের মতো গরিব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সামনে কি দিন অপেক্ষা করছে আমরা জানি না। আমাদের মধ্যে থেকে কার কার হায়াত আছে সেটাও আমরা জানি না। অতএব তওবা করা লাগবে কি লাগবে না? এখনো সুযোগ আছে, সময় আছে। আসুন সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে গাফলতি থেকে, এবং এই যে জেনার গুনাহ যেগুলা ফেসবুকে করে থাকেন, অন্য জায়গায় করে থাকেন, আল্লাহর ভয়ে এগুলো মোবাইল থেকে ডিলিট করে দিন। সমস্ত হারাম জিনিস থেকে পরিচ্ছন্ন হয়ে যান, তওবা করে ফিরে আসুন। বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে, লজ্জিত হয়, আল্লাহ তাআলা পিছের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন যদি নতুন করে হালখাতা করেন, হিসাব খোলেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি নিজে বলছি। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করলাম না, কারণ আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এখানে। আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে প্রশ্নগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনাদের, আমাদের সকলেরই কোরআন এবং হাদিস সম্পর্কিত ইলম তথা নলেজ বৃদ্ধি পাবে এই সমস্ত প্রশ্নের উত্তরের মাধ্যমে। আমরা যে সমস্ত প্রশ্ন পেয়েছি, কিছু কিছু প্রশ্ন রিপিট হয়ে গেলে সেগুলোর উত্তর দেব না। আবার কিছু কিছু প্রশ্ন আছে উদ্দেশ্যমূলক, সেগুলোও দেব না। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর দিলে হয়তোবা আপনাদের জন্য সমস্যা বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে, সেগুলোর উত্তরও হয়তো আমরা দেব না। প্রথম যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, আওয়াজ বন্ধ করতে হবে একটু মেহরবানি করে, সবাই একটু নীরব হইতে হবে। বাচ্চারা একটু আওয়াজ বন্ধ করো বাবারা। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। বরযাত্রী হিসেবে কনের বাড়িতে গিয়ে খাওয়া কতটুকু শরীয়ত সম্মত? অনেকে বলে থাকেন কনের বাপের প্রচুর সম্পদ আছে, তাছাড়া তিনি বরের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত খাওয়াতে তো ইসলামে নিষেধ নাই, আলোচনা করলে উপকৃত হবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় আছে এগুলা?
বরযাত্রী। বরযাত্রী মানে হলো ছেলের সাথে 100, 200, 300, 500 মানুষ যায় মেয়ের বাড়ি থেকে, এটাতে তো বরযাত্রী বলে নাকি? এটাকে আমি বলি বরযাত্রী না, এটা হলো বদযাত্রী। বদযাত্রী বুঝেন? বদযাত্রী বুঝেন আপনারা? বদ মানে কি? খারাপ। বরযাত্রী তো না, এটা হলো বদযাত্রী। বলে কেন বদযাত্রী? কারণ ইসলাম বলেছে বিয়ে উপলক্ষে খাওয়াবে হলো ছেলে। বিয়ে উপলক্ষে কে খাওয়াবে? যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে খাওয়াবে। আর সে খানার নাম কি? ওয়ালিমা। খানাটার নাম কি? ওয়ালিমা। এই ওলিমাটা কে করবে? ছেলে করবে। এখন আমাদের দেশে ছেলে ওলিমা করে ঠিকই, কিন্তু ওলিমাতে যদি 200 জন যায়, বরযাত্রীতে 500 জন যায়, ঠিক কিনা? বিয়ের সময় মেয়ের বাবা কেন 500 মানুষ খাওয়াবে? কোনো কারণ নেই। মেহমান হিসাবে আসার অধিকার আছে শুধুমাত্র ছেলের, আর তার সাথে 1-2 জন সাক্ষীর বড় জোরের, তার বাবা অভিভাবকের, ব্যাস। এর বেশি যদি মেহমান যায় তাহলে এটা বরযাত্রী না, এটা বদযাত্রী। আজকাল শর্ত দিয়ে যায় আমাদের 500 মেহমান যাবে, আসেনি আপনাদের এলাকায়? বলে যে বরযাত্রী কতজন যাবে এটা নিয়ে আবার বার্গেনিং হয়, দুই পক্ষের মধ্যে বার্গেনিং হয় না? মেয়ের বাবা বলে যে না এত লোক না, একটু কমান, এরকমও কোনো কোনো জায়গায় হয়। আবার অনেক জায়গায় মেয়ের বাপ বেচারা লজ্জায় কিছু বলতে পারে না, লোন করে হাওলাত করে হলেও ওই বদযাত্রীর খাদকদের খাওয়ানো লাগে, ঠিক কিনা? খানার টান পড়ছে যে মেয়ের বাপের বাড়িতে যাই খাইতে হবে, এটা লজ্জার কথা। আমার বিয়েতে আলহামদুলিল্লাহ আমার সাথে মাত্র 10 জন মানুষ গেছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা বহুত জোর করছে বেশি আনে, বললাম না, যদি খাওয়ান লাগে আমার আত্মীয় স্বজন আমি খাওয়াবো, আমি বিয়ে করছি, খুশির কথা আমার জন্য। ওই বেচারা তার মেয়েটা সারা জীবন লালন পালন করে এখন আপনার হাতে তুলে দিবে, এটা কি খুশির কথা তার জন্য? সারা জীবন ধরে মেয়েটাকে ছোটবেলা থেকে পালন করে বড় করে আপনার হাতে তুলে দিয়ে দিচ্ছে, তার এটা কষ্টের সময় না? আর আপনি বলতেছেন এটা আমি আমার 500 মানুষ খাওয়াইতে হবে। এটা হইল জুলুম। এটা হলো কি? জুলুম। ইসলামী শরিয়াতে এই খাবারের কোনো অস্তিত্ব নাই। এখন আপনারা বলবেন যে মেয়ের বাপ তো অনেক সময় খুশি হইয়া খাওয়ায়, তার অনেক সম্পদ আছে, খুশি হইয়া খাওয়ায়। যদি কোনো বাপে খুশি হইয়া খাওয়ায় তার কথা ভিন্ন, কিন্তু সবাই তো খুশি হইয়া খাওয়ায় না। অনেকে আছে সিস্টেম হয়ে গেছে, সামাজিকতা, তাই খাওয়াইতে হয়, এরকম আছে না? বরং বেশিরভাগ এরকম। এই জন্য ছেলের পক্ষের দায়িত্ব হলো মেয়ের পক্ষকে বলা যে আমাদের একজন মানুষও খাওয়াইতে হবে না, যদি খাওয়ান লাগে আমরা খাওয়াবো, আপনাদের খাওয়ানো লাগবে না। এটা হলো যেটা বাপের ফুত, যে পুরুষ আসলে পুরুষ, ওই পুরুষের কাজ হলো সে এটা বলবে যে আমার বিয়েতে মেয়ের পক্ষকে বলবে, শ্বশুরকে বলবে, বাবাজি আপনাদের কোনো মানুষজন খাওয়াইতে হবে না, যত মানুষ লাগে আমি খাওয়াবো, আমার গুলাও খাওয়াবো, আপনাদের গুলাও খাওয়াবো। এটা হলো ছেলের কাজ, পুরুষের কাজ। কথা কি বুঝাইতে পারছি? আমাদের দেশে সুন্নত আজ অবহেলিত। সুন্নত হলো অলিমা। এক সাহাবী বিয়ে করে আসছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাত, তুমি বিয়ে করছো জানি না তো, যখন বিয়ে করছো ভালো কথা, এখন অলিমা খাওয়াও। অলিমার খানা চাইয়াও খাওয়ান জায়েজ আছে। কার কাছ থেকে চাইয়া খাবেন? ছেলের কাছ থেকে। এখন মেয়ের বাপের কাছ থেকে বরযাত্রী চাইয়া খায়, ঠিক না বেঠিক? আর ছেলেও বেকুব। আপনি 500 মানুষ নিয়ে খাওয়াইতেছেন, এরা কারা? আপনার নিকটস্থ আত্মীয়, যদি বলেন বোন, বাগিনা বা ভাই, কয়জন আছে? 500 মানুষ, এলাকা মানুষ খাওয়াইলে আপনার কি লাভ? ওই শ্বশুর আপনার আপন না, নাই 500 লোক আপন? ওই বেচারার পেটে ছুরি মাইরা 500 মানুষের খাওয়াই আপনার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এটা নির্বুদ্ধিতা। এই জন্য এই কালচার আমাদের সমাজ থেকে উঠাইতে হবে। মেয়ের বাপরা তো বেচারা তো বাধ্য, না খাওয়াইলে সামাজিকভাবে তাদের মুখ ছোট থাকে। এই জন্য ছেলেরা হিম্মত করতে হয় যে না, খানার অনুষ্ঠান একটা হবে। বিয়ে উপলক্ষে ইসলামে খানার অনুষ্ঠান কয়টা? সেটা কোনটা? ওয়ালিমা। সেটা কে করবে? ছেলে পক্ষ করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অতএব দ্বিতীয় কোনো খানা নাই। বরযাত্রী নামে এই বদযাত্রী, এটা জুলুমের খানা, এটা হলো চাঁদাবাজি। আজকালকার যুগে মানুষ অনেক ভদ্রভাবে চাঁদাবাজি করে, এটা হলো ভদ্রভাবে চাঁদাবাজি।
কথা বুঝতে পারছেন নি? শুধু চাঁদাবাজি না, এটাকে আমি বলি ডাকাতি। আপনার রাস্তাঘাটে ডাকাইতরা থাকে ছুরি নিয়ে আর পিস্তল নিয়ে, না? আর এই বিয়ের অনুষ্ঠানে ডাকাইতরা থাকে টেবিল আর চেয়ার নিয়ে। কথা বলছেন? ঢুকার সময় টেবিল আর চেয়ার নিয়ে বসে, কি আছে দিয়া যান। খেয়াল করেন নাই আপনারা? এটা হলো আমি বলি ডাকাতি। ডাকাতরা প্রকাশ্যে নেয়, এরাও প্রকাশ্যে নেয়, কোনো গোপন টোপন নেই। ঢুকতেছেন ভালো কথা, কি দিয়ে যান, তারপরে যান। 500 টাকার খানা খাবে, 1000 টাকার উপহার দেওয়া লাগে। কি বলেন? সবার অবস্থা কি সমান? অনেক মানুষ বাধ্য হইয়া দেয় না, জায়েজ নাই। যে সমস্ত মুসলমান পুরুষেরা এখনো বিয়ে করেন নাই, অথবা ছোট ছেলে আছে, ভাই আছে, ছোট ভাই আছে, বিয়ে করাবেন, এখন থেকে সাবধান হয়ে নেন। কোনো চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ডের মধ্যে লিখে দিবেন, আমাদের বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়ার কোনো সিস্টেম নাই, আমরা উপহার চাই না, আপনারা দোয়া করবেন শুধু। এটা লিখে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের বিয়েতে কোনো উপহার নেই, কোনো বরযাত্রী খাই নাই। আলহামদুলিল্লাহ, পারিবারিক জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে রাখছেন, আল্লাহর শুকর, অনেক সুখে রাখছেন আল্লাহ তাআলা। আর যারা শুরুতে চাঁদাবাজি করে বিয়েতে, আল্লাহ তাআলা এদের দাম্পত্য জীবনে অশান্তি ঢেলে দেন। ঘরে ঘরে এখন অশান্তি আছে না নাই? বিবাহ বিচ্ছেদ আছে না নাই? শুরুতেই চাঁদাবাজি, মানুষের দিলের থেকে বদদোয়া করছে, আপনার শান্তি আসবে কোত্থেকে? কথা বুঝেন নাই? এই জন্য এই বরযাত্রী আর টেবিল চেয়ার নিয়ে চাঁদাবাজি, নির্লজ্জতা, বেহায়াপনা। যে একজন মেহমান আসছে আপনারা এখানে খাইতে, আপনি বলতেছেন কি আনছেন, দিয়া যান। কি একটা বিশ্রী ব্যাপার। দুনিয়ার কোন দেশে এই সমস্ত, আমাদের দেশে আছে। এই জন্য এগুলা দূর করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা হিম্মত করবেন। মুশকিল হলো হিম্মত কেমনে করবে? বিয়ের সময় একটা রুমাল, বিয়ের সময় রুমাল এরকম ধরায়া বসায় দেয় না ছেলেরে, ওই বেচারার মুখে রুমাল দেওয়ার মানে হলো তোমার কোনো কথাই নাই, আজকে চুপ, কথা সব অন্যরা বলবে, ঠিক কিনা? আমার বিয়ের সময় সব কথা আমি বলছি, মুরব্বীরা ছিল, আমি বললাম যে মোহর দিতে হবে আমার, আপনারা কথা বললে তো লাভ নাই। কত দিতে জানেন না আপনি, একটা লম্বা মোটা একটা অঙ্ক লেখা থুয়ে গেলেন, এরপরে না দিতে পারলে আল্লাহর কাছে ধরা খাবে কে? আমার। এই জন্য সবাই হিম্মত করবেন তো ইনশাআল্লাহ। বিয়ের মধ্যে যত অনাচার আছে, এর ভিতরে একটা হলো বেপর্দা, আরেকটা হলো গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় না, আরেকটা হলো টেবিল চেয়ারে চাঁদাবাজি ছাড়া কোনো বিয়ে হয় না, আরেকটা হলো বরযাত্রী ছাড়া কোনো বিয়ে হয় না। বিয়ের ভিতরে এই অনাচারগুলো যত বেশি ঢুকছে, সংসার থেকে তত বেশি শান্তি দূর হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সংসার জীবনে শান্তি ফিরে আনতে হলে সুন্নতের দিকে ফিরে আসতে হবে, ইসলাম বিরোধী কালচার থেকে দূরে সরতে হবে। এগুলো কঠিন, সমাজে সবাই করে, আপনি হঠাৎ করে নতুন করে চেঞ্জ করতে গেলে সবাই খারাপ বলবে, কিন্তু সাহস থাকতে হবে, সবাই খারাপ বলে বলুক, আমি সত্যের উপরে থাকবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন, মানুষ মারা গেলে মসজিদের মাইকে অথবা অন্য কোনো মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যাপারে ইসলামে বিধিনিষেধ আছে কিনা? দেখুন, কোনো মানুষ মারা গেলে এটার জন্য আজানের মতো বিকল্প হিসাবে কোনো ঘোষণা দেওয়ার দরকার নাই। তবে হালকা পাতলা এলাকাবাসী তাকে চিনে জানে, সেজন্য যদি হালকা পাতলা ঘোষণা দেয়, এতে অসুবিধা নাই। আমাদের দেশে দেখা যায় রিক্সা ভাড়া করে, মাইক ভাড়া করে গোটা এলাকা, গ্রাম, অনেক সময় থানা, পাশের থানা মাইকিং করে বেড়ায় না? এই মাইকিং করার কোনো প্রয়োজন নাই। বড়জোর উনি যে এলাকার মানুষ, যেখানে সবাই চিনে ওনাকে, ওখানে একটু ঘোষণা দিলেন যে ওনার জানাজা অমুক সময় হবে, এটা জায়েজ আছে, এটাতে অসুবিধা নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এটাকে আজানের মতো মনে করা উচিত না। জানাজা নামাজের জন্য কোনো ঘোষণা নাই। আজান আছে জানাজা নামাজের জন্য? ঈদের নামাজের কোনো আজান আছে? জানাজা নামাজের কোনো আজান আছে? নাই। যেই নামাজের কোনো আজান নাই, তার মানে শরীয়ত এটাকে খুব বেশি ঢোল তবলা পিটানো এটা চায় না। 5 ওয়াক্ত নামাজে আজান আছে না নাই? জুমার নামাজে আজান আছে না নাই? তো যে নামাজে আজান আছে, ওই নামাজে ইসলাম চায় যে ঘোষণা দাও, কিন্তু যেখানে আজান নাই সেখানে ইসলাম চায় যে খুব বেশি ঘোষণা দিন না। জানাজার আগে কি আজান আছে? একামত আছে? নাই। তাহলে আপনি মাইকিং কেন করেন? কথা কি বুঝাতে পারছি? এগুলো অনেকটা হয়ে গেছে বাকাওয়াতি স্কেল, জাহির করা আর কি। যত বড় নেতা হয় তত বেশি মাইকিং হয়। দুনিয়াতে থাইকা অহংকার করছে, মরার পরে এখন হের ওয়ারিসরা তার নিয়ে কি করে? একরকম অহংকার করে। তবে হ্যাঁ, তার হিতাকাঙ্ক্ষী অনেক লোকজন আছে, সবাইকে জানানো দরকার। আজকাল জানানো তো খুব সহজ, মোবাইলে মেসেজ দিলে, ফোন করলে জেনে যায়।
অতএব খুব বেশি মাইকিং করা, ঢোল তবলা পিটানো এটা কিনা উচিত না। আর মসজিদের মাইক যারা দান করে তারা সাধারণত আজানের জন্য, ইসলামের কথা বলার জন্য দান করে থাকে। অতএব এই মাইক দিয়ে আপনি ব্যক্তিগত কোনো ঘোষণা দিলে সেটা কি হবে না, জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে। মুসলিমদের ঐক্য কিসের ভিত্তিতে হবে? দেখুন, ঐক্য এটার ভিত্তি নিয়ে গন্ডগোলের কোনো শেষ নাই। সবাই চায় ঐক্য হোক। মুসলমানরা আজ শতদা বিভক্ত, এই শতদা বিভক্ত, বহুদা বিভক্ত মুসলমানরা এক হোক, এটা সবাই চায়। কিন্তু সবাই বলে ভিত্তিটা কি? এই ভিত্তির জায়গায় এসে সবাই এমন ভাবে কথা বলে যে বিচার মানি তালগাছ আমার, ঠিক কি না? ঐক্য হবে, ঐক্য হবে, তবে আমার ব্যানারের নিচে আসি সবাই ঐক্য হবে। আমি যেটা বুঝছি আমার বুঝটা মানবে, তারপরে ঐক্য হবে, এভাবে না বলে সবাই। এভাবে কোনোদিনই ঐক্য হয় না। মুসলিম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে নিজের প্রামাণ্য হিসাবে ধরে নিবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, তার সাথে যত মত পার্থক্যই হোক না কেন, মৌলিক যে বিশ্বাস আছে ওইটার ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের ভিত্তিতে অবশ্যই ঐক্য হতে পারে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ঐক্যের নামে অনেক শর্ত দেওয়া ঠিক না। মনে রাখবেন, সবাই এক মতের হয়ে যাবে, কোনো দ্বিমত থাকবে না, এটা কিয়ামত পর্যন্ত কোনোদিনই সম্ভব। এই জন্য মত পার্থক্য থাকা সত্ত্বেও কি হতে পারে, ঐক্য হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইহুদিদের সাথে একবার ঐক্য করেছেন কি করেন নাই? করেন নাই? একটা শান্তি চুক্তি করেন নাই? সাময়িক ঐক্য, এটা মনের কোনো ঐক্য না, কাজের সুবিধার জন্য, একসাথে বসবাসের সুবিধার জন্য ঐক্য করেছেন কি করেন নাই? ইহুদিদের সাথে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের মিল আছে? তারপরে ঐক্য করেন নাই। কিন্তু আজ আমরা মুসলমানরা একজনের সাথে আরেকজনের মতের মিল হলে আর আমরা ঐক্য করতে পারি না। ঐক্য তো পরের কথা, একসাথে বসতেও পারি না। আমাদের মনগুলো এত ছোট, ঠিক কি না? এগুলো জায়েজ নাই। ঐক্য এই দেশে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো, প্রত্যেকে যার যার বুঝ অনুযায়ী চলেন, আপনার বুঝের প্রচার করেন, কিন্তু অন্যজনের বুঝকে নিয়ে তাচ্ছিল্য করবেন না, বিদ্রুপ করবেন না, গালিগালাজ করবেন না, সমালোচনা করবেন না। আজকাল মাহফিলগুলোতে, ওয়াজগুলোতে, অনলাইনে, অফলাইনে, ইউটিউবে, ফেসবুকে এক হুজুরের ভক্তরা অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আবার ওই হুজুরের ভক্তরা এই হুজুরের লোকজনের গোষ্ঠী উদ্ধার করে। আপনারা খেয়াল করছেন এগুলা? এগুলা কি ইসলামের কাজ? এই কাজগুলা কি ইসলামের লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। আপনি একজন আলেমের ভক্ত, আপনি ওনাকে ভালোবাসেন, এটা দোষের কিছু না, কিন্তু ওনাকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে বাঁশ দিলেন, আরেকজনের গালিগালাজ করলেন, আরেকজনের ছবি বিকৃতি করে ফেসবুকে কিছু লিখলেন, এটা হারাম। এটা কি? হারাম। তাহলে বুঝতে হবে, আপনি যেই হুজুরের ভক্তি করেন, ভালোবাসা রাখেন, ওই হুজুর কোন সঠিক হুজুর না। উনি আপনাকে সঠিকটা শিখাতে পারেন নাই, অথবা আপনি সঠিকটা শিখতে পারেন নাই। এই জন্য ঐক্যের জন্য আমরা কাদা ছোড়াছুড়ি করা বন্ধ করতে হবে। কেউ কাদা ছোড়াছুড়ি করবো না ইনশাআল্লাহ। যত মত পার্থক্য হোক, কেউ কাউকে তাচ্ছিল্য করব না, গালিগালাজ করব না, তুচ্ছ করব না, শুধু সমালোচনা করব না, তার ভালো দিকগুলো দেখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত, যারা এরকম উগ্র, যারা মুসলমানদের ঐক্য নষ্ট করে, যারা মুসলমানদের মধ্যে ফাটল ধরায়, যারা মুসলমানদের একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করে, এদেরকে বয়কট করতে হবে, এদেরকে বর্জন করতে হবে, সামাজিকভাবে এবং সার্বিকভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয়ত, চেষ্টা করতে হবে সবর করার এবং আল্লাহর কাছে দোয়া করার, আল্লাহ যেন মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য পয়দা করে দেন। এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? ভাই, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন, এটা তো হাইপোথেটিক্যাল বিষয়, উচ্চমার্গীয় বিষয়। ওনাকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন এটা আমাদের জানার কোনো ইস্যু না। আমাদের জানার ইস্যু হলো উনি কি করতে বলেছেন আর কোনটা করতে নিষেধ করেছেন, এটা হলো আমাদের জানার ইস্যু। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তাহলে আমাদের মুক্তি হবে, আর ওনার অনুসরণ না করলে আমাদের মুক্তি হবে না। ওনাকে আল্লাহ কি বানাইছে এই প্রশ্ন কবরে জিজ্ঞাসা হবে, কিয়ামতের ময়দানে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কোন জায়গায় জিজ্ঞাসা হবে? কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে
রাসূলকে কি দিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না, এমন কোনো কথা আছে? কিন্তু রাসূলের আনুগত্য না করলে, রাসূলের কথা না মানলে তার এক কদম সামনে বাড়ার কোনো সুযোগ নাই। এখন বাংলাদেশের মুসলমানরা আর কাজ খুঁজে পায় না রাসূলরে কি দিয়া বানাইছে এটা নিয়ে মারামারি। আরে ভাই, রাসূলরে কি দিয়া বানাইছে আপনার দরকার কি? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার? ওনারে আল্লাহ কি দিয়া বানাইছেন অত গভীরে আপনার যাওয়ার দরকার? ওনার আল্লাহ যা দিয়ে বানাইছে বানানো, ওনার কথা শুনেন বাস, তাহলে তো হয়ে গেল। কথা বুঝেন নাই? এক বাপে তার দুই ছেলেকে অর্ডার দিছে একটা কাজ করার জন্য। কথার কথা বাপের গলা শুকায় যাইতেছে, বলতে বাবা একটু পানি আন। এখন ছেলেরা দনোজনে ইখতিলাফ করতেছে, গন্ডগোল করতেছে। কি নিয়া? এক ছেলে বলতেছে আমাদের বাবার জন্ম তারিখ অমুক দিন, আরেক ছেলে বলে না অমুক দিন। এটা নিয়ে তারা গন্ডগোল করতে করতে একজন আরেকজন বলতেছে তুই আমার বাপের ছেলেই না, তাহলে হেরা মারামারি করতেছে। এদিকে বাপে অর্ডার দিছে কি আনতে? পানি আনতে, বেচারা মরে যাচ্ছে। এখন এই বাপে তার এই ছেলেদের মত পার্থক্য দেখে কি খুশি হবে? কি বলেন? তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কাজ করতে বলছেন, কিছু কাজ থেকে নিষেধ করছেন, সেগুলো মানার খবর নাই। আমরা মারামারি করতেছি ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে, একদল বলতেছে মাটি নিয়ে, আর বলছে নূর নিয়ে। এটা দেখে আমাদের রাসূল খুশি হবেন? প্রিয় ভাইরা আমার, শুধু এটুকু বলি, কোরআন এবং হাদিসের কোথাও বলা হয় নাই রাসূলকে কি দিয়া বানানো হয়েছে। ডাইরেক্ট এরকম কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ, তাহলে এটা নিয়ে কেন তো ঝামেলা করতে হবে? এটা আলোচনাই দরকার নেই। তবে হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দেন মানুষকে আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, এই আয়াত থেকে বোঝা যায় তিনি কি ছিলেন। আর মানুষ সাধারণত কিসের তৈরি? মাটির তৈরি। তারপরেও এই কথা নিয়ে গন্ডগোল ফাসাদ করার কোনো দরকার নাই। আমাদের কোনো মুসলমান ভাই যদি ওনাকে নূরের তৈরি বলে খুশি থাকে, থাকুক, এটাতে বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। কারণ ইসলামের কোরআন হাদিসের কোথাও সরিহ বা স্পষ্টভাবে রাসূল ইসলামকে অমুক জিনিস দিয়ে বানানো হয়েছে এটা বলা হয় নাই। নূর দিয়ে তৈরি করা হয়েছে এই মর্মে যে হাদিস আছে, সেই হাদিসটা জাল, মুহাদ্দিসরাই বলেছেন। আচ্ছা একটা কথা বলি, নূর মানে কি? আলো। আর মাটি মানে তো মাটি। এখন রাসূলকে যারা নূরের তৈরি বলেন, ওনারা কিন্তু রাসূলের মহব্বতেই বলেন, ভালোবাসাতেই বলেন। ওনারা বলতে চান মাটির তৈরি বললে রাসূলের মান মর্যাদা কম হয়ে যায়, নূরের তৈরি আলোর তৈরি বললে মর্যাদা বাড়ে, এই জন্য ওনারা বলেন রাসূল নূরের তৈরি। রাসূলকে নূরের তৈরি বললে কি মর্যাদা বাড়ে না কমে? কেমনে কমে? কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছেন? আর ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করছেন সিজদা দেওয়ার জন্য। কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে মাটির তৈরিওয়ালাকে সিজদা করাইছেন আল্লাহ তাআলা কাদেরকে দিয়া? নূরের তৈরিওয়ালাদেরকে দিয়া, ফেরেশতাদেরকে দিয়া। এখন যদি কেউ বলে আমাদের রাসূল নূরের তৈরি, তাহলে রাসূল সিজদা দেনেওয়ালাদের দলে যাবে না পাওয়ার দলে যাবে? দেওয়ার দলে যাবে না? তো সিজদা দেওয়ার দলে গেলে কি মর্যাদা বাড়বে না পাওয়ার দলে গেলে মর্যাদা বাড়বে? পাওয়ার দলে আসলে মর্যাদা বাড়বে না? যে সিজদা পাইছে তার দলে আসলে মর্যাদা হবে না? তাহলে আদম মাটির তৈরি, যদি কেউ মাটির তৈরি বলে তাহলে রাসূলের মর্যাদা বাড়বে। আর নূরের তৈরি হলে ফেরেশতাদের দলে যাবে। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ শ্রেষ্ঠ না? তাহলে ভাইরা আমার, আমাদের যে সমস্ত ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা রাসূলকে নূরের তৈরি বলেন, ওনারা মহব্বত করেই বলেন, ওদেরকে দোষ দেওয়ার দরকার নাই। কিন্তু ওনারা জানেন না নূরের তৈরি বললে রাসূলের মর্যাদা বাড়ে না, আরো কমে। তারপরেও যদি এটা নিয়ে গন্ডগোল হয়, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে কথা বাড়াবেন না। যে যা বলে বলুক, এটা নিয়ে আমাদের আখেরাতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না। কথা কি বুঝাতে পারছি? জি। এরপরে প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবী এই আকীদা সহি কিনা? ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, উনি মারা গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনি মাইয়িত। আল্লাহ নিজে বলতেছেন হে রাসূল আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? জীবিত না মৃত? তো আল্লাহ নিজেই বলতেছেন আপনি মরণশীল, আপনাকে মৃত্যু এক সময় পাবে।
যেমন অন্যরাও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। তবে হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ একটা বিশেষ হায়াত উপভোগ করেন মৃত্যুর পরে, বারজাখী জীবন বলে। মৃত্যুর পরের জীবনটাকে কি জীবন বলে? বারজাখী জীবন বলে। এই আলমে বারজাখে বা বারজাখী জীবনে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল জীবন দান করেন। পুরাপুরি জীবিত মানুষ, দুনিয়ার জীবিত মানুষের মতো না, কিন্তু একটা বিশেষ জীবন তারা সেখানে ভোগ করেন, যেটা অন্যরা ভোগ করেন না। বারজাখী জীবনে তো সবাই কিছু না কিছু জীবন পায়, না হলে শাস্তি বা নেয়ামতেরা ভোগ করে কেমনে? ভোগ করতে হলেও কিছু না কিছু প্রাণ থাকা লাগে না? কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা কিছু হায়াত দিয়ে রাখেন। সেই হিসাবে বলা যায় নবীগণ তাদের কবরে জীবিত, এবং হাদিসও আছে এই ব্যাপারে বিশুদ্ধ সূত্রে। তবে যের মানে এটা না যে দুনিয়াতে মানুষ যেরকম জীবিত ওইরকম ওনারাও কি জীবিত। এই জন্য অনেকে বলে ওনাদের জানাজা হয় না, আমাদের রাসূলের জানাজা হয় নাই, কারণ উনি জীবিত। কিন্তু জীবিত মানুষের মাটির নিচে দাফন করে রাখছে কেন? এটা কোনো যুক্তি আছে? ভুল। এই জন্য রাসূল মারা গেছেন, তবে হ্যাঁ, মারা যাওয়ার পরেও তিনি এবং সমস্ত নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম বিশেষ হায়াতে বারজাখী উপভোগ করতেছেন। এটা তাদের একটা মর্যাদা এবং বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। জি, পরের হক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্রগুলো, অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না। আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সওয়াব হবে? তাহলে হারাম খায়া আপনি ইবাদত বন্দি করলে এরকমই হবে। দোয়া পর্যন্ত কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক। একজন ব্যক্তি হারাম দিয়া দেহ গঠন করেছে, সে যদি বাইতুল্লাহে যাইয়া কাবা চক্কর তওয়াফ করতে করতেও দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, নবী বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অসম্ভব, দোয়া কবুল হবে না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা দোয়া করি, কবুল হয় না। এর বড় একটা কারণ হলো হারামখোর। আমরা সবাই কি হারামখোর। পিওর হালাল উপার্জন কালা করনেওয়ালা মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইউটিউবের মাধ্যমে নবী রাসূলের ভিডিও কার্টুন দেখা জায়েজ আছে কিনা? নবী রাসূলদের নামে বিভিন্ন ভিডিও, কার্টুন, ছবি, সিনেমা, ফিল্ম বানানো হয়েছে, আপনারা জানেন। অনেক টেলিভিশনে অনেকগুলো নাটক, সিনেমা, প্রোগ্রাম ইত্যাদি হয়। এগুলো জায়েজ নাই। নবী রাসূলদের আকৃতি ধারণ করা, তাদেরকে নিয়ে নাটক, সিনেমা বানানো, এগুলো তাদেরকে নিয়ে হাস্য এবং হাসির একটা পাত্রে পরিণত করা এক। দ্বিতীয়ত, এই সমস্ত নাটক সিনেমাতে মহিলা থাকে কি থাকে না? নারী পুরুষের অবাধ মেলামেশা, নারীর দেহ প্রদর্শন, একটু আগেই বললাম চোখের জেনার কারণে মহামারী নেমে আসছে, এবং ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে চোখের জেনা আম হয়ে গেলে দুনিয়াতে ব্যাপক হারে মহামারী হবে। এখন মহামারী আইসা গেছে। নবী রাসূলদের নাম দিয়া নবী রাসূলদের স্ত্রীদের কেউ দেখছে কোনোদিন? তারা পর্দায় চলতেন না? তাহলে আজকাল নবী রাসূলদের নামে সিনেমা, নাটক বানায়া ইউটিউবে, টেলিভিশনে যে চালানো হচ্ছে, সেগুলোতে নবী রাসূলদের অপমান করা হচ্ছে। ওনারা এরকম ছিলেন না। ওনাদের আকার ধারণ করা কারোর জন্য কি নেই? জায়েজ নাই। অতএব এই সমস্ত অনর্থক কাজ করবেন না। অনেকে এগুলোকে সওয়াবের কাজ মনে করে। যদি জানতে চান তাদের জীবনী, তাহলে বই পুস্তক পড়ুন। মুসলমান এখন বই পড়তে রাজি না, ইউটিউবে দেখতে রাজি আছে, ঠিক কি না? ইউটিউবে ঘন্টাকে ঘন্টা ডুব দিয়ে থাকবে, মাগার এক লাইন পড়বে না। অথচ ইসলামের প্রথম নির্দেশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার নির্দেশ আল্লাহ করেন নাই। অতএব পড়তে হবে কি হবে না? অতএব ইউটিউবে এগুলো দেখা জায়েজ নাই, খবরদার। এরপরের প্রশ্ন, সহপাঠী কাকে দেওয়া যায়? সহপাঠী কাকে দেওয়া যায় মানে বুঝলাম না। ও, সভাপতি মানে তো রাইস, সভাপতি মানে প্রধান। এখন যেই কাজের জন্য যাকে সভাপতি বানাবেন সেই কাজের যোগ্য তিনি থাকতে হবে। যদি তিনি যোগ্য হন তাহলে তাকে দিবেন। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, হাদিসে আসছে অযোগ্য লোককে যদি এমন কোন পদ দেন যে পদের সে যোগ্য না, তাহলে কিয়ামতের আলামত, সেটা কিয়ামতের আলামত। যেই কাজের যোগ্য তাকে সেই কাজের সভাপতি বানাইতে পারেন। মনে করেন একজন মসজিদের ধারে কাছেও যায় না, নামাজ কালাম পড়ে না, আবার মসজিদের সভাপতি বানিয়ে দিচ্ছেন তারে, এটা কি খাটলো?
না। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন মাযহাব অনুসরণ করলে কি শিরিক হয়? আল্লাহর কি কোনো আকার আকৃতি আছে? দেখুন, মাযহাব অনুসরণ করলে শিরক হয় কিনা, মাযহাব অনুসরণ করলে শিরক হবে কেন, এই কথা যে বলে সে মূর্খ। এটা কোনো জ্ঞানী মানুষের কথা না। মাযহাব অনুসরণ করলে শিরক হবে কেন, মাযহাব জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। মাযহাব হলো কোরআন এবং হাদিসকে কোনো একজন বড় ইমাম এর বিশ্লেষণের আলোকে বুঝা। আমরা কোরআন হাদিসের সবকিছু জানি না, একজনে বিশ্লেষণ করে দিলে ওনার ব্যাখ্যাটা আমি নিলাম। কথার কথা, একটা হাদিসকে দুইটা ভাবে ব্যাখ্যা করা যায়। একজনে একটা ব্যাখ্যা করলেন, আরেকজন আরেকটা ব্যাখ্যা করলেন। আমার কাছে ওনার ব্যাখ্যাটা ভালো লাগলো, আমি ওনাকে অনুসরণ করলাম, তার মানে ওনার মাযহাব অনুসরণ করলাম। দেখুন, মাযহাব অনুসরণ করার মানে যদি এমন হয় যে কোরআন আর হাদিসের একদিকে, মাযহাব আরেক দিকে, আল্লাহ রাসূল একদিকে বলতেছে, মাযহাবে আরেকটা বলতেছে, তাহলে তো মাযহাব অনুসরণ করা এটাকে শিরক বা কুফরি বলা যায়। কিন্তু এই যে প্রসিদ্ধ মাযহাবগুলো আছে, 4টা মাযহাব, এগুলো কি এরকম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের যে মাযহাবগুলো আছে, ওনারা কি কোরআন হাদিসের বাইরে মানুষকে সবসময় বলে? ওনারা চেষ্টা করেন কোরআন হাদিসের আলোকে মানুষকে বোঝানোর জন্য। অতএব ওনাদের কথা মানলে শিরক হবে যারা বলে, এটা মূর্খতা। মনে রাখবেন, পৃথিবীর বড় বড় মনীষীদের বেশিরভাগই কোনো না কোনো মাযহাবের সাথে নিজেকে কি করতেন? সম্বন্ধ করতেন। তবে হ্যাঁ, মাযহাবের নামে অন্ধভক্তি এটা গুনাহ, এটা জায়েজ নাই। অন্ধভক্তি বুঝেন? মানে কোন একজন মানুষকে আপনি অনুসরণ করেন, আপনি পীর বা মুরব্বী বানাইছেন, উনি যা বলবে তা শুনবেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বললেও শুনবেন, এটা হলো গুনাহ। এটা কি? ইন্নামাত তাআতু ফি মারুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মানুষের কথা শুনবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি ভালো কথা নির্দেশ করেন। একটা মজার জিনিস শুনেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যত মাসআলা বলে গেছেন, তার প্রায় 1/3, প্রায় 100-এর মধ্যে 30% মাসআলা, ওনার মাসআলাই ওনার শাগরেদ ইমাম জুফার, আবু ইউসুফ, মুহাম্মদ রাহিমাহুল্লাহরা মানেন নাই। তাহলে অন্ধ অনুসরণ করছে ওনারা? কথা বুঝেন নাই? ইমাম রহমাতুল্লাহ বলছে যে আরবিতে কেরাত না পড়ে নামাজের মধ্যে অন্য ভাষায় কেরাত পড়লে আরো বেশি ভালো। এই কথা দুনিয়ার কোন হানাফি মাযহাবের অনুসারী কেউ মানছে? ইমাম আবু হানিফা বললেই অন্তত মেনে নিলে, সঠিক আর বেঠিক হোক তখন সেটা যায় সমালোচনার জায়গা। মাযহাব বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আমাদের সমাজে আজকাল মাযহাব মেনেও মানুষ অন্ধ অনুকরণ করে, আবার মাযহাব না মানেও মানুষ কি করে? অন্ধ। মাযহাব না মানে বিভিন্ন শায়েখের অন্ধ অনুকরণকারী আছে না নাই? আছে না নাই? কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, যে একজন হুজুরের পছন্দ হয়েছে, একজন শেখের পছন্দ হয়েছে, উনি যা বলে ভুল বললেও ওনারটাই ঠিক। আছে না নাই এরকম? আমরা মুসলমান অন্ধের মতো অনুসরণ করব শুধুমাত্র কোরআন এবং হাদিসকে। কোন আলেমকে, কোন ইমামকে, কোন মাযহাবকে ফলো করলে দোষের না, যদি কোরআন হাদিসের আলোকে ওনার ব্যাখ্যাগুলোকে আমরা মানি। কোরআন হাদিসের একেবারে বিপরীতে যদি কোনো কথা বলেন সেটা আমরা মানব না, এরকম যদি হয় তাহলে মাযহাব মানলে অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? জি। আমার প্রশ্ন, হিন্দু মুসলিমের মধ্যে রক্ত নিয়ে, বুঝলাম না, মানে হিন্দু মুসলমান একে অন্যের শরীরে রক্ত বিনিময় করতে পারবে কিনা, এটা হয়তো হিন্দুর শরীরের রক্ত মুসলমানের শরীরে ধারণ করা যাবে, কোনো অসুবিধা নেই। শরীরের রক্ত এটা আপনার হিন্দু হওয়ার কারণে তার শরীরের রক্ত যে ভিন্ন কিছু, ব্যাপারটা সেরকম না। যদি প্রয়োজন মনে হয় কোনো মুসলমানের শরীরে ধারণ করা, কোথাও নিষেধ নাই। এরপরে মিলাদ বসে পড়বো নাকি দাঁড়িয়ে পড়বো? ভাই, মিলাদ বসে পড়বেন নাকি দাঁড়ায় পড়বেন? মিলাদ বসেও পড়তে পারেন, দাঁড়ায়ও পড়তে পারেন, দৌড়াইতে দৌড়াইতেও পড়তে পারেন, শুয়ে শুয়েও পড়তে পারেন, রুকুতে যাইও পড়তে পারেন, যেমনে খুশি এমনি পড়তে পারেন। মিলাদের মধ্যে কি পড়া হয়? মিলাদের মধ্যে কি পড়ে? দুরুদ পড়ে। মিলাদের মধ্যে কি পড়ে? দুরুদের সাথে অনেক সোলো কাহিনী, গান টান, বাজনা টাজনা, গজল টজলও গায়, কিন্তু মূল জিনিসটা কি গায়? দুরুদ। ইয়া নবী সালাম আলাইক, এটা দুরুদ না? হে নবী তোমার প্রতি শান্তি বসে দেবে, এটা দুরুদ। ভালো হোক মন্দ হোক দুরুদ। তো দুরুদ জিনিসটা পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে এমন কোনো কথা। দুরুদ জিনিসটা 1 নম্বর হলো যার যারটা শেষে করবে, দুরুদের জন্য দলবদ্ধ হওয়ার দরকার নাই। মিলাদের মধ্যে যদি দুরুদ পড়া হয় তো দুরুদের জন্য একসাথে হওয়া লাগে? দুরুদের জন্য একসাথে হওয়া লাগে?
দুরুদ সবাই যার যার মতো শেষে পড়ে না? আপনারা নামাজে দুরুদ পড়েন না? সবাই একসাথে পড়েন না যার যারটা শেষে পড়েন? নামাজের দুরুদটা কি যার যারটা শেষে মনে মনে পড়েন নাকি সবাই মিলে এক সুরে তাল মিলিয়ে পড়েন? যার যারটা পড়েন না? তো নামাজের দুরুদ যদি যার যারটা পড়া যায়, তাহলে মিলাদের মধ্যে দুরুদ কেন একসাথে ইয়া না বি এক টান দিতে হবে কেন? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো সময় আছে? প্রিয় ভাইরা আমার, এগুলো ভুল। ইসলামে ইবাদত যেভাবে আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন ওইভাবে করতে হবে, এটার নাম সুন্নত। মন গড়া পদ্ধতিতে করলে এটার নাম কি না? সুন্নাত। সুন্নত ছাড়া মুক্তি হবে না। আমাদেরকে ইবাদত করতে হবে কার পদ্ধতিতে? রাসূলকে আল্লাহ কেন পাঠাইছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আছে তাদের জন্য উত্তম নমুনা মডেল হলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুরূদ নাই, তিনি দুরূদ পড়তে বলছেন কি বলেন নাই? তো তিনি যদি দুরূদ পড়তে বলেন, তিনি মডেল, তিনি কিভাবে বলছেন ওইটা হলো কথা। তিনি বলছেন, তিনি এর জন্য কোনো শর্ত দেন নাই যে মিলাদ দুরূদ পড়তে হলে সবাই একসাথে হইতে হবে, একজনের টান দিবে, সবাই সুরে সুরে সুর মিলাবে, এরকম কোনো কথা তিনি বলেন নাই। কথা কি বুঝছেন আপনারা? আচ্ছা, দুরূদ পড়া বড় জিনিস না কোরআন পড়া বড় জিনিস? কোরআন বড় জিনিস না? এখন আমাদের যেসব ভাইরা মনে করে দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগবে, তাহলে তারা কোরআন পড়তে পড়তে কি বলেন? দুরূদ পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলতে হবে। এগুলো কোনো যুক্তি না। নামাজের মধ্যে দুরূদ কি দাঁড়ায় দাঁড়ায় পড়েন না বসে বসে পড়েন? অনেকে বলে দুরূদ পড়লে সেখানে রাসূল চলে আসে। দুরূদ পড়লে নাকি সেখানে কি আসে? রাসূল চলে। রাসূল যদি দুরূদ পড়লে চলে আসে, তো নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি, এটা তো আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুরূদ নামাজের মধ্যে। সেখানে রাসূল আসে না, সেখানে দাঁড়ায় পড়ি না বসে পড়ি আমরা? তাইলে দুরূদ আপনি দাঁড়ায় বসে যেমনি মনে চায় পড়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু বসে পড়লে রাসূল এসে গেছে জন্য দাঁড়ায় যাইতে হবে, এটা ভুল। এটা কি? কোরআন এবং হাদিস। আচ্ছা, আমরা ইসলামে ভুল বলবো কোনটাকে? যেটা কোরআন হাদিসে কোথাও নাই। কোন একটা জাল হাদিসেও নাই যে দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগবে। কোরআনেও নাই, হাদিসেও নাই। তো কোরআন হাদিস না থাকলে সেটা কি আমরা করব? সারা দেশে যদি করে তবুও করব? সারা পৃথিবী যদি করে তবুও করব? আমরা কোনটা করব? যেটা কোরআন আছে এবং হাদিসে আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জামাত চলাকালীন অবস্থায় একা একা কি ফরজ নামাজ পড়া যায়? না। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একামত দেয়া হয় নামাজের, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় না। তবে ফজরের আগের 2 রাকাত সুন্নাত নিয়ে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে যদি দ্বিতীয় রাকাতে ইমামরে পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পড়ে নেবেন। ওনাদের সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল পাওয়া যায়, একেবারে ভুয়া ভিত্তিহীন না। তবে উত্তম এবং নিরাপদ হয় জামাতে শামিল হওয়া, পরবর্তীতে সুন্নতের পড়ে দেওয়া। কারণ সুন্নত ফরজের পরেও পড়ে দেওয়ার বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। জি। এরপরে এক মাওলানা বললেন যে আমাকে চেয়ারের ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। অন্য আরেক মাওলানা বললেন যে আমাকে চেয়ারের ক্ষমতা দিয়েছেন আমার ওস্তাদ ও উলামায়ে কেরামগণ। কোনটা সত্য? দুইটাই ঠিক আছে। একটা হলো রূপক অর্থে বাহ্যিকভাবে একজনের চেয়ারের ক্ষমতা দিছে, প্রকৃতভাবে যদি সে মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ দিছে তাহলে তো এটা শিরিক হয়ে যাবে। জি। নামাজের জন্য হাত কি নাভির নিচে বাঁধলে নামাজ হবে? ডাক্তার জাকির নায়েক বলেছেন নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস না, এটা জয়ীফ হাদিস। দেখুন, হাত যদি নাও বাঁধে তারও নামাজ হয়ে যাবে। হাত যদি নাও বাঁধে তারও কি হয়ে যাবে? কারণ হাত বাঁধা এটা নামাজের ফরজও না, ওয়াজিবও না। ফরজও না। এই মুসলমানরা এখন আমরা মারামারি করি জিনিস নিয়ে। ফরজও না, ওয়াজিবও না, এটা নিয়ে গন্ডগোলের কোনো দরকার আছে? যার হাতই নাই এর নামাজ হয় না? যার হাত নাই এর নামাজ হয় না? তাহলে হাত কি এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা কোনো একটা ভেজালের জিনিস হইলো? ইমাম মালিক রহমতুল্লাহের মাযহাব অনুযায়ী হাত বাঁধা সুন্নতি না, নাভি তো দূরের কথা আর বুক তো দূরের কথা। এই জন্য মক্কাতে যারা গেছেন জানেন, অনেকে দেখবেন এরকম ঝুলায় খাড়ায় থাকে, বাঁধেই না। অতএব এটা নিয়ে গন্ডগোল করার কোনো যুক্তি নাই। কথা কি বুঝাতে পারছি? তবে হাত বাঁধার সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা একটা বই আছে, সালাতে কোথায় হাত বাঁধবো, এই বইটা পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সেখানে উনি যা আলোচনা করছেন তার খোলাসা কথা হলো
বুকে অথবা নাভির নিচে বাঁধতে হবে এরকম পরিষ্কারভাবে বিশুদ্ধভাবে তেমন কোনো হাদিসই আসলে খুঁজে পাওয়া যায় না। যেগুলো বোঝা যায় হয় অস্পষ্ট, আর না হলে কিছুটা দুর্বল আছে। আর এটা নিয়েই আমরা গন্ডগোল ফাসাদের কোনো শেষ নাই। এই সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই বেনামাজিদেরকে নিয়ে পেরেশানি নেই। যারা বুকে হাত বাঁধছে এদের বিরুদ্ধে আমাদের পেরেশানি, অথবা নাভির নিচে বাঁধছে তাদের নিয়ে আমাদের টেনশন। বুকে আলা চায় নাভি আলা বুকে বাঁধক, আর নাভি আলা চায় বুকে আলা নাভির নিচে চলে যাক, এই নিয়ে আমাদের চিন্তা। বেনামাজি মসজিদে আসুক এটা নিয়ে শিকি বাগু চিন্তা আমাদের নাই। হাদিসে আছে জয়ীব থাকুক যাই থাকুক এটা নিয়ে অন্তত মসজিদ থেকে বাইর করা না হওয়া, এরকম গন্ডগোল করা এগুলা মূর্খতা, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। কোন মুসলিম ভাই ও বোন হিন্দু কোন ভাই ও বোনকে রক্ত দিতে পারে কিনা বলছিলাম এটার উত্তর। কোন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পুরুষ ডাক্তাররা অপারেশন করে থাকে, তখন পর্দা কি লঙ্ঘন হবে? যদি ওই মহিলার চিকিৎসার জন্য কোনো ভালো মহিলা ডাক্তার পাওয়া যায় তাহলে আর পুরুষ ডাক্তারের কাছে যাওয়া জায়েজ হবে না। যদি ওই রোগের জন্য কোনো মহিলা ডাক্তার না পাওয়া যায়, বাধ্য হইয়া পুরুষ ডাক্তারের কাছে যায়, তাহলে যেইটুকু খোলা না রাখলে নয় ততটুকু খুলে চিকিৎসা করতে পারবে ইনশাআল্লাহ। কারণ আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, মানুষের কোনো বিশেষ প্রয়োজনে ঠেকা হয়ে গেলে অনেক নাজায়েজ কাজও তার জন্য কি হয়, জায়েজ হয়, যেহেতু সে বাধ্য, আর কিছু করার নাই। হিন্দু ভাইদের সাথে সাক্ষাতের সময় বা কথা বলার সময় আদাব দেওয়া যায় আছে কিনা? না, আদব এটা তাদের ধর্মীয় সংস্কৃতি, এটা তাদের ধর্মীয় সংস্কৃতি, আমাদের মানে গ্রহণ করা জায়েজ হবে না। সংস্কৃতি বহন করে না এমন কিছু বলতে পারেন, ওয়েলকাম, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, এই সমস্ত বলতে পারেন, স্বাগতম, এগুলা কোনো ধর্মের সংস্কৃতি না, যার কারণে এগুলো বলতে পারেন। কিন্তু আদব এটা তাদের ধর্মের একটা কি সংস্কৃতি। নমস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি কিনা আমরা বলছি এটা নিয়ে কথা। যারা না গুনাহ করে মারা গেছে তারা কি চিরস্থায়ী জাহান্নামী? অবশ্যই। যারা আল্লাহ মাফ করুক বড় শিরিক করছে, বড় শিরিক বুঝেন তো, আল্লাহর জায়গায় কাউকে বসাইছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে সিজদা করছে, ইবাদত করছে, তার কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, শিরকে আকবর করছে, তারা অবশ্যই কবিরা গুনাহ। শুধু না, তারা ইমান থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাদের ইমান নাই। আর মুশরিক অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরিক করে মারা গেলে আল্লাহ তাকে মাফ করবেন না। অন্য অপরাধ করে মারা গেলে আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, তওবা ছাড়া মারা গেলে ওটা মাফ হবে না। আমি একজন মেয়েকে ভালোবাসি, তবে আল্লাহর কাছে নামাজের মধ্যে তাকে চাই, এটা কি গুনাহ হচ্ছে? আপনি একজন মেয়েকে ভালোবাসেন, এখন নামাজের মধ্যে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এই মেয়েটাকে চাই। এটা ব্যাপারটা কেমন হইলো আমি বলি। ব্যাপারটা এরকম হয়েছে, একটা এক্সাম্পল দেই। মনে করেন কথার কথা, আপনি আমার কাছে চাইতেছেন যে ভাই আমি আপনার পেটটা একটু ছুরি মারতে চাই, প্লিজ প্লিজ। আপনি আমাকে বলতেছেন যে ভাই আমি আপনাকে খুব মহব্বত করি, তো আমি এই ছুরিটা আপনার পেটে ঢুকাতে চাচ্ছি। এটা বললে যেরকম হবে, নামাজের মধ্যে আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ অমুক মেয়ের আমি ভালোবাসি, তারে পাইতে চাই, ওইটাও এরকম সেম গুনাহ হবে। কারণ ওই কাজটা করা আল্লাহর নাফরমানি, আল্লাহর নিষেধ আছে। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এখন আল্লাহর কাছেই চাইতেছেন আবার সেটা, এটা হলো দোয়ার নামে তামাশা। এটা দোয়ার নামে কি তামাশা। বিবাহের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখা হারাম। সম্পর্ক রাখা কি? এই যে দুনিয়াতে করোনা ভাইরাস আসছে, একটু আগেই বললাম, হাদিস থেকে বোঝা যায় জেনার ব্যাপকতার কারণে এগুলা আসছে। মনে রাখবেন, বিবাহের আগে যেই সম্পর্ক হয় এটা নাপাক সম্পর্ক। এটা কি সম্পর্ক? কয় ভালোবাসা পরম প্রেম পবিত্র জিনিস। আমাদের দেশে বলে কি প্রেম পবিত্র জিনিস, আবার বলে প্রেম স্বর্গ হতে এসেছে। এই সমস্ত কথা শয়তানের স্লোগান এগুলা সব। প্রেম যদি বিয়ে ছাড়া হয় এটা হলো গান্দা নাপাক গোবর, আর যদি বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম হয় এটা পবিত্র ইনশাআল্লাহ। এটা কি পবিত্র। বিয়ের আগে প্রেম ধান্দার প্রেম। বিয়ের আগে প্রেম কিসের প্রেম? ধান্দার প্রেম। এই জন্য এই প্রেমগুলা বেশি দিন টিকে না। আর যদি টিকেও বিয়েও হয় এরপরে দেখবেন কয়দিন পরে ভেঙে যায়। আপনাদেরকে যারা প্রেম শিখায়, প্রেমের শিক্ষক কারা? অবৈধ প্রেমের, বিবাহ বহির্ভূত প্রেমের শিক্ষক কারা? কথা বলেন।
ঔপন্যাসিকরা, সিনেমার অ্যাক্টররা, ঠিক কিনা, এরা নাটক আর সিনেমার মধ্যে কি শিখায়? প্রেম কেমনে করতে হইব, কেমনে মা বাপের অবাধ্য হইতে হবে, কেমনে সমাজের বিরুদ্ধে যাইতে হবে, কেমনে সব বাদ দিয়া সমস্ত বাধা ডিঙ্গাইয়া প্রেমে জয়ী হইতে হবে, এটা না শিখায় সারাদিন সিনেমা, নাটকে আর উপন্যাসে। ওদের জীবনটা দেখেন। অনেক বড় বড় ঔপন্যাসিক আছে, আমি নাম বলে কারোর ছোট করতে চাই না, তাদের সংসার খুব একটা টিকে না। আজ এর লগে বিয়ে হয়, কালকে ওর লগে বিয়ে হয়। আর যারা নাটক সিনেমা করে এদের বিয়ে তো প্রতি কয় মাস পর পর ভাঙে। পত্রিকা আসে এততম বিয়ে হয়েছে, বুড়ি হয়ে গেছে তাও বিয়ে ভাঙে, বুড়া হয়ে গেছে তাও বিয়ে ভাঙে। ওদের সংসারের যেটা নেয়ামত, স্বামী স্ত্রী যেটা ভালোবাসা, এই জিনিসটাই আল্লাহ তাআলা তাদের জন্য উঠে নিয়ে গেছে। এরা আপনাদেরকে প্রেম শিখায়, এদের নিজেদের জীবনেই কি নেই? প্রেম নেই। কথা কি বুঝতে পারছেন? এই যত নায়ক নায়িকা আছে, যত উপন্যাসিক আছে আর নাটক নির্মাতা আছে, এদের বেশিরভাগই দেখবেন যে বিয়ে হইতে দেরি, ভাঙতে কি আপনারা জানেন না এগুলা? তো বোঝা গেল যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। এটা যদি কেউ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেটা অবশ্যই কি ভালো দোয়া হতে পারে না। বিবাহ ব্যতীত কাউকে পছন্দ করলেন, কিন্তু বিবাহের সামর্থ্য না থাকলে তখন করণীয় কি? আর বিবাহপূর্বক সম্পর্কের ফলে ইবাদত কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, ইবাদত কবুল না হওয়ার কোনো সম্পর্ক নাই। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। এই হারামটা যদি আপনি বুঝতে পারার কারণে লজ্জিত হয়ে ফিরে আসেন, তাহলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ ইনশাআল্লাহ মাফ করবেন। আর কারোর সাথে যদি আপনি হারাম সম্পর্ক করেও ফেলেন, তো সেক্ষেত্রে তার সাথে বিয়ে হয়ে যাওয়া এটা দোষের না, বরং ভালো, তার সাথে প্রতারণা না করে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম এটা যখনই বুঝতে পারছেন, আর 1 মিনিটও দেরি করবেন না, হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন আর নইলে দূরে সরেন। রাস্তা দুইটার একটা। কথা বুঝে আসছে? অনেক মানুষ বুঝতে পারে জিনিসটা হারাম, এরপরও দূরে যেতে পারে না। কেন? কারণ বেঈমানি হয়ে যাবে। দূরে চলে গেলে তার সাথে কি হয়ে যাবে? বেঈমানি। আল্লাহর সাথে বেঈমানি করে মানুষের বেঈমানি চিন্তা করতেছেন আপনি? এই জন্য বেঈমানি হয়ে যাবে, তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যায়। জি, একজন জেনারেল শিক্ষিত লোক মাদ্রাসা না পড়েও আলেমদের মতো দিনের জ্ঞান অর্জন করা কি সমাজের জন্য বিভ্রান্তি? মাদ্রাসা শিক্ষিত মানুষ হলেই সবাই জ্ঞানের বাহার হয়ে যাবে এমন কোনো কথা নেই। মাদ্রাসা পড়ে বহুত আনাড়ি আছে, আছে না নাই? আবার অনেক মানুষ জেনারেল শিক্ষিত হয়েও কোরআন মাশাআল্লাহ অনেক ছোটখাটো মৌলবীর চাইতে ভালো ধারণা রাখে। হইতে পারে কি পারে না? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কোরআন হাদিসে এরকম রেস্ট্রি করে দেওয়া হয় না যে মাদ্রাসা পড়লে সে এলেম পাবে, মাদ্রাসা না পড়লে এলেম পাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে আছে? কোথাও নেই। অতএব এই সমস্ত কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত না। তবে হ্যাঁ, যারা ভালো দক্ষ আলেম না, তারা মাসলা মাসাইল বলা ঠিক না। মাসলা মাসাইল ওলামা একরাম বলবেন, আলেমরা বলবেন। কারা বলবেন? মাসলা মাসাইল ওলামা একরামের জন্য রাখবেন। সাধারণ মানুষ মাসলা মাসাইল না বলে তারা এমনি দিনের দাওয়াতের কাজ করবেন। কি করবেন? দাওয়াতের কাজ করবেন। ওলামা একরাম মাসালা বলবেন, এটা উচিত, যাতে করে ফিতনা না হয়। আমার বেতন 4000 টাকা, বয়স 22 বছর, আমি বিয়ে করতে চাই। এখন এই বেতনে কেউ আমাকে বিয়ে করতে রাজি হবে না, তবে আমার কি করা? আমার তো মনে হয় 4000 টাকা বেতনেও বিয়ে করতে বহু লোক রাজি হবে। আমাদের এখন মুশকিল হলো আজকাল আমরা চাই, বিয়ের সময় ছেলেরা বলে আমরা আসলে বেশি কিছু চাই না, আমার তেমন কোনো চাওয়া টাওয়া নেই, শুধু মেয়েটা একটু সুন্দর হইতে হবে, মেয়ের বাপের একটু পয়সা কড়ি থাকতে হবে, একটু লম্বা ছড়া থাকতে হবে, একটু পড়াশোনায় থাকতে হবে, আর কিছু চাই না। তো এরকম যদি চান তো আপনি পাবেনই না। আপনি যদি শুধু বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনদারি দেখা অগ্রাধিকার দাও, আপনি শুধু দিনদারি দেখা বিয়ে করলেন, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দুনিয়াতে মেয়ের অভাব পড়ে নাই। বাংলাদেশে এখনো ছেলেদের সাথে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। কথা কি বুঝাতে পারছি? যুবকরা, সব যুবকরা এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বদমাইশি করে। আপনি জান্নাতি যুবক হওয়ার চেষ্টা করেন, স্রোতের তালে গা ভাসাবেন না, আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন। সবাই জাহান্নামের দিকে যাচ্ছে, মনে রাখবেন জাহান্নামে বেশি লোক যাবে না জান্নাতে বেশি লোক যাবে? জাহান্নামে বেশি লোক যাবে। অতএব সবাই যেটা করে ওই দিকে দৌড়ায়েন না, হালালে পথে থাকেন। জি, ইউসুফ ও জুলেখার প্রকৃত ঘটনার 7ম দরজাটি খুলতে দেরি হলো কেন? আল্লাহ কি চেয়েছিলেন যে তা হোক? আমি বুঝি নাই প্রশ্নের আগামাথা। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়ার ক্ষমতা রাখে না। একজন মানুষ বাসা থেকে হাঁটে আসছে মসজিদ পর্যন্ত পায়ে, মাশাআল্লাহ, মসজিদে এসে ধাপ করে চেয়ারে বসে নামাজ পড়তেছে, নামাজ হবে না।
কথা বলছেন? এটা তো এত জোরে ঠিক বলা জিনিস না। আপনারা মাহফিল শুনতে শুনতে ঠিক বলা একটা অভ্যাস হয়ে গেছে আপনাদের, জায়গায় অজায়গায় কাল ঠিক বে ঠিক বলেন। শুনেন, সারা পথ হাইটে আসছে যে লোকটা, সে মসজিদে এসে বসে নামাজ পড়বে কেন? অবশ্যই তাকে দাঁড়া নামাজ পড়তে হবে, কারণ উনি হাঁটতে পারছেন, যখন দাঁড়াতে পারবেন না কেন? হ্যাঁ, উনি হয়তো মাজা ভেঙে রুকু করতে পারেন না, অথবা সেজদা করতে পারেন না, কোমর ব্যথা হয়, কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়, অথবা ডাক্তার বলছে এরকম করলে ওনার অসুবিধা হবে, তাহলে সেই ব্যক্তি ওই রুকু আর সেজদাটা চেয়ারে বসে করতে পারবে। কিন্তু দাঁড়ানোর ক্ষমতা যদি থাকে, সেটুকু কি করতে হবে? দাঁড়ায়া পড়তে হবে। রুকুতে যখন যাবে তখন চেয়ারে বসে রুকু করবে। আজকাল অনেকের একটু হালকা একটু কোমর ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়। হালকা একটু শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিচ্ছে, নামাজ হবে না। চেয়ারে বসে ওই লোক নামাজ পড়তে পারবে যে রুকু সিজদা করার কোনো ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই, তখন সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। আজকাল এটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। চেয়ারে বসে নামাজ পড়া কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে মসজিদে এত চেয়ার দেখছেন আপনারা? তো মাজা ব্যথার রোগী সব এখন নিয়ে হয়েছে, আগে আসিল না? চতুর্পাশে মসজিদের অর্ধেক শুধু চেয়ার আর চেয়ার। এত মাজা ব্যথার রোগী কোত্থেকে আইছে? এখন তো ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একান্ত যদি রুকু সেজদা আপনি করতে অসুবিধা হয়, তাহলে আপনি চেয়ারে বসে করতে পারবেন ওজোর থাকলে। এরপরে ব্যাংকের চাকরির ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি? কোরআন হাদিস আলোকে ব্যাখ্যা করেন। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সুদের যারা লেখক, সুদের যারা সাক্ষীদাতা, স্যাংশনকারী, এদের সবার জন্য। ব্যাংকে যারা সুদী ব্যাংকে চাকরি করে, যদি সুদের সাথে কোনো সম্পর্ক থাকে তার চাকরির, তাহলে তার এই চাকরি জায়েজ নাই। কিন্তু সুদী ব্যাংকে যদি এমন কোনো পোস্টে চাকরি করে যেটার সাথে সুদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে তার চাকরি জায়েজ। আর ইসলামী ব্যাংকগুলোতে চাকরি জায়েজ হবে যদি এর চাইতে ভালো কোনো বিকল্প না থাকে। আর যদি ভালো বিকল্প থাকে, তাহলে ইসলামী ব্যাংকগুলোতেও না করলে ভালো, কারণ শুবহাত থেকে বেঁচে থাকাটাই উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত যুবক, আমরা মোহাব্বত মাযহাব বা লা মাযহাব বুঝি না। আপনাদের আলোচনা শুনি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, শেখ জাকারিয়া মঞ্জুরিল্লাহ আলোচনা শুনি। এক্ষেত্রে কিছু বিষয় প্রচলিত আমলের বিপরীত হয়ে যায়, এতে অনেকেই আমাদের ভালোভাবে নিচ্ছে না। আমাদের করণীয় কি? আমাদের দেশে মানুষের সহনশীলতা কম, ধৈর্য জিনিসটা কম। এই জন্য আমরা নিজের মতের বিরুদ্ধে কোনো কিছু দেখলে আমরা সহ্য করতে পারি না। আপনাদের কোনো ফ্যান ট্যান নাই? গরমে ঘামায় বাইসা গেছি, মানে স্টেজের কাছে একটা ফ্যান রাখা লাগে, আপনারা একটা টেবিল ফ্যান রাখা দরকার ছিল। জি ভাইরা আমার, তবে শুনেন, আমাদের দেশের সাধারণ মানুষ, আলেম ওলামা বলেন আর দিনদাররা বলেন, এদেশে মসজিদে যদি একটু ব্যতিক্রম আমল দেখে সবাই মাথা খারাপ হয়ে যায়, ঠিক কি না? অথচ আমাদের মসজিদগুলোতে সুদখোররা নামাজ পড়তে আসে কি আসে না? ঘুষখোররা আসে কি আসে না? দাড়ি চাচুন্না লোকেরা আসে কি আসে না? বিড়ি খাওয়ান্নারা নামাজ পড়তে আসে কি আসে না? আজ পর্যন্ত কোনো মসজিদে শুনছেন ইমাম সাহেবরা বিড়ি খাওয়ান্না করবে, বলতেছে বিড়ি খাওয়ান্নারা আসতে পারবে না? এর আছে কোনো ইমাম সাহেব? তো সুদখোর যদি মসজিদে আসতে পারে, ঘুষখোর আসতে পারে, বিড়ি সিগারেট খান্না আসতে পারে, তাহলে একজন মানুষ অন্য আরেকজন আলেমের মাসআলা গ্রহণ করছে, সে কেন মসজিদে আসতে পারবে না? মসজিদটা আল্লাহর ঘর, এটা কারোর বাপদাদার সম্পত্তি না, বিধায় আমরা কেউ কাউ বাধা দেওয়া উচিত না। তবে আমাদেরও সবারই খেয়াল করা উচিত, যদি আপনার কোনো ভিন্ন আমল দ্বারা মসজিদের মানুষের ডিস্টার্ব হয়, ভুল বুঝাবুঝি হয়, আর সে আমলটা কোনো ফরজ ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হয়, তাহলে সেটা ছাড় দেওয়াই হলো আপনার কর্তব্য। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, বাংলাদেশ ইসলামী ব্যাংক সুদী ব্যাংক কিনা বলছি একটু আগেই। গণতন্ত্র হারাম, কিন্তু গণতান্ত্রিক সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করা কি হারাম নয়? এটা যে প্রশ্ন যে বলছে আপনাকে তাকে বলেন, সাধারণ মানুষ বুখারী থেকে হাদিসের অনেক আলেম তাচ্ছিল্য করে বলে বাংলা বুখারী পড়ে। বাংলা বুখারী কি ভুলে হাদিসের বিকৃত অনুবাদ? এটা কি বর্জনীয়? না, বাংলা বুখারী হলে বর্জনীয় হবে কেন? আলেমুল আমাদের খুশি হওয়া উচিত, আমাদের ভাইরা বুখারী পড়তেছে আলহামদুলিল্লাহ। যে দেশে যুবকরা পড়ে হলো যত রকম বদমাইশি বই পুস্তক, সে দেশে যদি কোনো যুবক বুখারী পড়ে, তাহলে আলেমদের তার কপালে চুমা খাওয়া উচিত। কি বলেন? আমার যুবক, আমার এলাকার যুবক বুখারী হাতে নিছে, ও তো কোনো স্যাটানিক ভার্সন হাতে নেই নেই, ও তো কোনো হারাম অবৈধ উপন্যাস হাতে নেই নেই, ও ইসলাম বিরোধীদের বই হাতে নেই নেই, যেটা যুবকদের 99% এখন সেদিকে চলে গেছে। সেখানে 1-2 জন যুবক যদি বুখারী পড়েও থাকে, আমার মাযহাবের সাথে যদি নাও মিলে, আমি তারে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে তার হাতে বুখারী উঠছে আলহামদুলিল্লাহ। এটাকে দোষের নজরে দেখা উচিত না।
তবে যুবকেরও মনে রাখতে হবে ওলামা একরামের সাথে কথা বলার আদব এহতেরাম বজায় রেখে কোনো মাসআলা ভিন্নমত মনে হলে সুন্দর করে আলোচনা করা, হাদিস দিয়ে আলেমের সামনে এসে বেয়াদবি করা উচিত না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে আলেমের কি ব্যাখ্যা আছে, ওনার কাছে কি হাদিস আছে, আপনি জানতে চাইতে পারেন। মনে রাখবেন মত পার্থক্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কি ছিল না, সাহাবীদের যুগে ছিল কি ছিল না। এই মত পার্থক্য কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে সহ্য করার মতো ক্ষমতা মুসলমানদের মধ্যে থাকা উচিত, থাকতে হবে। যদি বলেন যে না সবাই আমার একমতে চলে আসবে, এটা পাগলের প্রলাপ। কিয়ামত পর্যন্ত কোনোদিন একমতে মানুষ আসবে না, যতজন তত মত। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অতএব সবাই একমতের কোনোদিনই হবে না, এটাকে হজম করার মতো মানসিকতা থাকতে হবে। নাই দেখেই আজকে মুসলমানদের আমাদের এই অবস্থা। অতএব কোন যুবক যদি বুখারীর হাদিস পড়ে এটা দোষের কোনো কিছু না। তবে হ্যাঁ, বুখারীর হাদিস এনে কোনো আলেমকে বিব্রত করা, আলেমের সাথে বিতর্কে লিপ্ত হওয়া, এটা কোনো সাধারণ মানুষের জন্য শোভনীয় নয়। জি, ব্যাংকে চাকরিরে বলছি, নারীদের কোন আমল করলে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া যায়? ভাই, নারীদের জন্য তো জান্নাত একেবারে শর্টকাট রাস্তা। জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা মহিলাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা ওয়া বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করে, এই 4টা কাজ করলে জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে ঢুকতে পারে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের সবচেয়ে সহজ রাস্তা হলো নামাজটা সুন্দর করে করা, রমজান রোজাটা ঠিক মতো রাখা, স্বামীর বৈধ নির্দেশগুলো মানা, বৈধ নির্দেশ, অবৈধ নির্দেশ মানা যাবে না, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করা, বেপর্দায় না চলা, অশ্লীলতায় না চলা। এই 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সবচাইতে সহজ। মসজিদের টাকা থেকে ইমাম সাহেবকে অথবা অন্য কোনো লোককে যাবে কিনা? মসজিদের ফান্ডের টাকা কাউকে কর্জে দেওয়া উচিত না। এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর টাকাকে আমরা কেউ ভাগ করে সেটা ব্যবহার করতে পারি না। বিয়েতে কোনো গিফট করা যাবে কিনা? একটু আগেই বলছি, গিফট দেওয়া তো দোষের না, কিন্তু যে নিবে যদি বরযাত্রী নেয় তাহলে এটা চাঁদাবাজি, এটা ভদ্রবেশে ডাকাতি, টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করা, এটা উচিত না। আমার মাথায় অজান্তে কোনো খারাপ চিন্তা আসলে তাহলে কি আমার গুনাহ হবে? না, আপনার ইচ্ছার বাইরে খারাপ চিন্তা আসলে গুনাহ হবে না, এটাকে হাজেস বলা হয়। হ্যাঁ, মানুষের মনে যদি এমন কোনো বাজে চিন্তা আসে, সাথে সাথে আবার তওবা করে উনি ফিরে জায়গা মতো চলে আসে, তাহলে ইনশাআল্লাহ ওইটার কারণে গুনাহ হবে না। ভাঙ্গা আয়না মুখ দেখা যাবে কিনা? সর্বনাশ! ভাঙ্গা আয়না মুখ দেখলে কি হবে? কোনো সমস্যা আছে? কত রকমের অপসংস্কৃতি যে আমাদের দেশে, কুসংস্কার যে আমাদের দেশে আছে। আয়না যে বেচারা গরিব মানুষের আয়না হয়তো ভেঙে গেছে আর কি, তো এই জন্য সে আয়না দেখলে কি হবে? কোনো সমস্যা নেই। ভাঙা আয়না মুখ দেখলে কোনো অসুবিধা, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা গ্লাসে খাওয়া যাবে না, ভাঙা আয়না মুখ দেওয়া যাবে না, এগুলো না আয়না ব্যবসায়ীদের দাঁড়া, যাতে করে মানুষ ভাঙা আয়না না রাখে, নতুনটা কিনে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা অমুসলিমদের নিকট হতে মাংস ক্রয় করে আবার অন্য অমুসলিমদের নিকট বিক্রয় করি, আমাদের ব্যবসা জায়েজ আছে কিনা? অমুসলিমদের কাছ থেকে কিনে অমুসলিমদের কাছে বেচলেন, এটা জায়েজ হতে পারে, তবে যে মাংস কিনছেন সে মাংসটা হালাল হইতে হবে। সে মাংসটা কি হইতে হবে? হারাম মাংস যদি হয়, কথার কথা শুকরের মাংস, তাহলে এটা কিনা বেচা করলে কি হবে না? জায়েজ হবে না। বুখারীর উপরে হাত পা, বোরকার উপরে হাত পা খোলা রাখা কি যাবে? দেখুন, বোরকা পরার পরে যদি কবজি আর পায়ের পাতা খোলা রাখেন, এটা অনেক উলামার মতেই নাজায়েজ হবে না। তবে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। মহিলার হাতটাও সৌন্দর্য, পাওটাও কি সৌন্দর্য, এই জন্য যতটুকু সম্ভব সেটা মোজা দিয়ে পারলে মোজা দিয়ে, আর নাহলে ওড়নার ভিতরে ঢেকে রাখতে পারলে ভালো। মহিলার হাত দেখলে বাজে চিন্তা পুরুষ করবে কি করবে না? তাহলে মহিলাকে পর্দা করতে বলাই হয়েছে এই জন্য, যাতে করে পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করতে না পারে। তো হাত দেখেও তো করতে পারে, পাও দেখেও তো করতে পারে, এই জন্য এগুলোও ঢেকে রাখাটাই হলো নিরাপদ। এই যুগটা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, মহিলার হাত পাও দেখা লাগে না, জামা দেখলেও পুরুষ বাজে চিন্তা করে, গলার আওয়াজ শুনলেও বাজে চিন্তা করে, ঠিক কিনা? মোজাটা জুতা জোড়া দেখলেও বাজে চিন্তা করে। মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই টাইমে মহিলারা যত পারে ঢেকে ঢুকে থাকাই হলো নিরাপদ, আর না হলে মানুষ দেখে বাজে চিন্তা তাকে নিয়ে
করবে, কোনো রক্ষা আছে? নাই। মেয়েদের সালাতের সময় পা 4 আঙ্গুল ফাঁকা রাখতে হয় না, একসাথে রাখে সালাত আদায় করতে হয়। মেয়েদের মাসিকের সময় কোরআন শরীফ না দেখে না শুয়ে মুখে পড়া যাবে কিনা? কোন 10টি প্রাণী জান্নাতে যাবে? কোন 10টি প্রাণী জান্নাতে যাবে আমার জানা না, এমন কোনো কথা কোরআনে দিয়েছে, কোথায় আছে না আছে। আর মহিলারা নামাজের সময় তাদের পুরা শরীরকে ঢেকে নামাজ পড়বে, পুরা শরীর ঢেকে নামাজ পড়বে। পায়ের পাতা, হাতের তালু এগুলা ঢাকা লাগবে কিনা? অনেক লোক বলছেন লাগবে, অনেকে বলছেন লাগবে না। যদি লম্বা কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা যায় সেটা সবচাইতে নিরাপদ এবং এহতিয়াত। মসজিদের টাকা মাদ্রাসা এবং মাদ্রাসার টাকা মসজিদে ব্যবহার করা যাবে কিনা? না, যাবে না। মসজিদের টাকা অন্য মসজিদে দেওয়া যাবে, মাদ্রাসার টাকা অন্য মাদ্রাসায় দেওয়া যাবে। হ্যাঁ, যদি এমন হয় এই মসজিদের কথার কথা একটা জিনিস এটা মসজিদে আর লাগে না, তাহলে এটা অন্য মসজিদে দিয়ে দিবি। বুঝে আসছে কথা? জি। এরপরে একটা প্রশ্ন হলো, আমি একটা সমস্যায় ভুগছি। আমার একটি মেয়ে ফ্রেন্ড আছে, ও আমাকে প্রায় সময় ফোন দিত, আমিও তাকে ফোন দিতাম। এখন এমন দাঁড়িয়েছে যে তার সাথে কথা না বললে থাকতে পারি না। শায়েখ দয়া করে বলবেন এ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? ভাই, আল্লাহ তাআলা এই ভাইকে যিনি মুক্তি পেতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ তিনি ভালো হতে চাচ্ছেন, এটা একটা ভালো সাইড, অ্যাপ্রিসিয়েট করি তার ভালো হওয়ার ইচ্ছাকে, সদিচ্ছাকে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ আমার এই ভাইয়ের এই মনের ভিতরে জেনার খায়েশকে আল্লাহ তাআলা দূর করে দেখ। প্রিয় ভাইরা আমার, কোনো ছেলের সাথে কোনো মেয়ের যদি সম্পর্ক হয়ে যায় বিয়ের আগে, এটা হারাম সম্পর্ক, এতে আমাদের আল্লাহ অসন্তুষ্ট হন, এতে আমাদের প্রতি আল্লাহর রহমত উঠে যায়, এটা এক প্রকারের জেনা। এই জেনার মাধ্যমে জেনাকারীর শাস্তি ভয়াবহ, কিয়ামতের ময়দানে জাহান্নাম দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর ভয়ে এখান থেকে বেঁচে থাকতে হবে। যারা বলতেছেন যে অমুকের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, এখন তারা ছাড়া আমি বাঁচবো না, আপনার পাছার উপরে যদি একটা লাঠি নিয়ে ক্রস ক্রস করে 10টা বাড়ি জোর করে দেওয়া যায়, আপনি খুব সহজেই পারবেন। আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এটার কারণে আপনার শাস্তি আখেরাতে কি হবে। ওইটা বুঝার সুবিধার জন্য আপনি আমার হাতে একটা লাঠি দেন আর আপনি আমার সামনে একটু আসেন, আমি আপনার পাছার উপরে আমার গত জোর আছে, জোর দিয়ে আমি 10টা বাড়ি মারবো, এরপরে বলবো কথা বললে আবার মাইর দেবো, দেখবেন আপনারা মন চাবে না কথা বলতে। ঠেলার নাম বাবাজি। এখন মাইদ্যর খাইতেছেন না, তো বাধা পাইতেছেন না, এর জন্য মনে হয় তার সাথে কথা না বললে বাঁচবো না। ধাক্কা দুটা, থাপ্পড় দুটা দিলেই পারবেন। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করা শিখেন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা শিখেন, আল্লাহর ভয় অন্তরে লালন করেন। এক সাহাবী আইসা, এক লোক আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করি, আমার জেনার বদভ্যাস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করে আসছে, মানে জেনা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার মায়ের সাথে কেউ জেনা করে তুমি চাইবা? বলে না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করবো না। তোমার বোনের সাথে? বলে না ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়ের সাথে? বলে না ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাই, যে মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে, আপনার মায়ের সাথে কোনো মানুষ যদি অবৈধ সম্পর্ক করে, আপনার মাথা ঠিক থাকবে? আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে কেউ অবৈধ সম্পর্ক, আপনার কাছে ভালো লাগবে? তাহলে আপনি যে মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক রাখছেন, এই মেয়েটা কারোর মা হবে, কারোর বোন, কারোর মেয়ে, কারোর স্ত্রী, ঠিক কিনা? তাহলে আপনি যেরকম অন্যের অধিকার নষ্ট করতেছেন, আপনিও তো আরেকজনের অধিকার নষ্ট করতেছেন, ঠিক কিনা? এই কথাগুলো চিন্তা করতে হবে। আর নেককার আল্লাহওয়ালা মানুষদের সোহবত, ভালো মুত্তাকি মানুষদের সোহবত থাকতে হবে। মুত্তাকি মানুষদের সাথে থাকলে জেনার খায়েশ দূর হয়ে যায়। যে মোবাইল সিমে তার সাথে যোগাযোগ করে ভেঙে ফেলান, তাকেও ভয় দেখান যে আল্লাহর ভয় আমরা সবাই যার যার পথে আলাদা আলাদা চলি। যদি দেখা যায় যে না উভয় দিনদার, পছন্দ মতো হয়, তাহলে প্রয়োজনে বিয়ে করে ফেলান মুরব্বীদের মাধ্যমে, আর না হলে রাস্তা আলাদা করে ফেলান। জান গেল সেদিকে আগাবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেব চুলে ও দাড়িতে কলব ব্যবহার করেন, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ইমাম সাহেব যদি ব্যবহার করেন তো কলব ব্যবহার করা গুনাহ। কালা কলব ব্যবহার করা কি গুনাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চুল দাড়ি এগুলোর কালার করো, জায়েজ আছে কালার করা, ওয়াজান্নিবুস সাওয়াত, তবে কালো করতে পারবা না, অন্য কোনো কালার করো। অতএব ইমাম সাহেব যদি কালো করেন তাহলে এটা প্রকাশ্য একটা গুনাহ করতেছেন। কর্তৃপক্ষের উচিত হবে এরকম ইমামকে বাদ দিয়া সেখানে একজন পরেশগার ইমাম। যদি কর্তৃপক্ষ না করে সে কাজটা, আপনার হাতে ক্ষমতা নাই ইমামরে বাদ দেওয়ার, তাইলে আপনি ওই ইমামের পিছনেই নামাজ পড়বেন, তারপরও বাসায় একা একা নামাজ পড়ার সুযোগ নাই। জামাতে নামাজ পড়া ইসলামে ওয়াজিব পুরুষদের জন্য। অন্য কোনো মসজিদ পাশে থাকলে সেখানে যাইতে পারেন, কিন্তু একা একা
ইমামের দোষ দিয়ে বাসায় একা একা নামাজ পড়ার সুযোগ নাই। সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক আর বদকার হোক, ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়তে হবে। তবে ইমাম যদি প্রকাশ্য কোনো অন্যায় কাজ করে, তাহলে মুসল্লিরা সে প্রকাশ্য গুনাহটা দেখে তাদের ভিতরে গুনাহের প্রতি যে একটা ভয়, এটা কমে যাবে। এই জন্য এরকম ইমামকে বাদ দেওয়া উচিত। জি, যায় নামাজে উপর কাবা ঘরের ছবি থাকলে ইচ্ছাকৃতভাবে পা রেখে নামাজ পড়লে নামাজ হবে কি না? যায় নামাজে কাবা ছবি আলা যায় নামাজ আমরা অনেকেই দেখি আজকাল, ইচ্ছাকৃতভাবে যদি ওখানে পাও রাখেন কাবার প্রতি তাচ্ছিল্য, ইমানই চলে যাবে। কিন্তু কাবার প্রতি তাচ্ছিল্য করে ইমান পড়ে তো আর নামাজিয়ে পাও দেয় না। হয়তো পাও লেগে গেছে অথবা পাও লাগছে, কিন্তু কাবার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে তো আর এটা করে না। অতএব এরকম যদি হয় তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। তারপরেও কাবার ছাদেও তো মানুষ উঠে দরকারে, কিন্তু বিনা দরকারে কাবারে এভাবে পাড়াবেন, আপনি ছবিরে পাড়াবেন, এটার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, ওখানে কিছু আঁকা ছিল, তিনি বলছেন যে এটা সরাও, একটা ফ্রেশ কাপড় আনো যেখানে কিছু আঁকা নাই, কারণ আমার মনোযোগ নষ্ট হচ্ছে। আমরা কাবার ছবি থাকুক আর মদিনার ছবি থাকুক আর যাই থাকুক, ওইটাতে নামাজ পড়লে মনোযোগ সেদিকে যাবে কি যাবে না? তাহলে তো নামাজের ব্যাঘাত হচ্ছে। আমার তো কাবার চিন্তা করতে বলা হয় নামাজে আল্লাহর চিন্তা করতে বলা হয়েছে। বিধায় যা নামাজ ফ্রেশ থাকাটাই হলো উত্তম। কেনার সময় ফ্রেশ গুলা কিনবেন, এসব ছবি আলাগুলো কিনবেন না। কিন্তু যদি ওটাতে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। শুধু ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? আচ্ছা, জায়েজ না নাজায়েজ এই উত্তর পরে। এক নম্বর কথা হলো, জিকিরের বেলায় আমরা কি জায়েজ খুঁজবো নাকি সুন্নত খুঁজবো? সুন্নত কোনটাকে বলে? যেটা রাসূল করেছেন অথবা করতে, আল্লাহ তার হুকুমগুলাকে মানতে বলছেন কার মডেল অনুযায়ী? কথা বলে না, কার মডেল অনুযায়ী? আল্লাহর ইবাদত করতে হবে কার মডেল অনুযায়ী? রাসূলের পদ্ধতি অনুযায়ী। এটা নিয়ে কোনো মতপার্থক্য আছে? রাসূল আমাদেরকে জিকির করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন না দেন নাই? তো তিনি রাসূলের জীবনে কখনো ইল্লাল্লাহ জিকির করেন নাই, করতে বলেনও নাই। কোন সাহাবীও করেন নাই, করতে বলেনও নাই। কোন খোলাফায়ে রাশেদাও করেন নাই, করতে বলেনও নাই। জিকিরটা রাসূল করেন নাই, শিখান নাই, সেটা আমার কেন করতে হবে? কথা কি বুঝাতে পারছি? জায়েজ না জায়েজ জিজ্ঞেস করতে আসবেন কেন? জিজ্ঞেস করবেন ইল্লাল্লাহ জিকির সুন্নত কিনা। আমরা ইবাদত তো রাসূলের পদ্ধতি অনুযায়ী করব নাকি? জায়েজ মানে তো হলো যে রাসূলের পদ্ধতি না, এটা না জায়েজের অর্থ। হালাল হারাম খাদ্য খাওয়ার ক্ষেত্রে জায়েজ খুঁজবেন, ইবাদতের ক্ষেত্রে সুন্নত খুঁজতে হবে। ইবাদতের মধ্যে কি খুঁজতে হবে? সুন্নত খুঁজতে হবে। আর সুন্নত হলো ইল্লাল্লাহ জিকির করা, এটা সুন্নত না। সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কি সুন্নত। শুধু ইল্লাল্লাহ এটা কিনা রাসূলের সুন্নত। যারা ইল্লাল্লাহ জিকির করেন, ভেজাল করার দরকার নাই, গন্ডগোল করার দরকার নাই। বিনয়ের সাথে তাদেরকে বলে দেন, আমার রাসূল জীবনে একবারও ইল্লাল্লাহ জিকির করেনও নাই, করতে বলেনও নাই, আমি করব না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটা করো, যা দেন না সেটা করিও না। রাসূল যে জিকিরগুলো শিখিয়ে দিয়ে গেছেন, আরে সেগুলোই তো করে শেষ করতে পারি না। ঠিক না বে ঠিক? কত দোয়া শিখাইছেন, কত জিকির শিখেছেন, এগুলোই তো শেষ করতে পারি না। তাহলে আরেকটা আজান আমি বাইরে থেকে নেব কেন? অরিজিনালটা খাইয়েই তো শেষ করতে পারতেছি না, ডুপ্লিকেটটা কখন খাবো? ভাই একজনে অরেঞ্জ চিবে জুস খায়, আর বাজারে অরেঞ্জের ডিব্বার ভিতরে অরেঞ্জের জুস, এই দুইটা কি এক? বাজারে যেটা অরেঞ্জ ওটা তো পুরো ভুয়া ফ্লেভার, ঠিক কি না? এখন আমার অরেঞ্জ জুস, আমার সারাক্ষণ আমি ফ্রেশ অরেঞ্জ জুস খাইতে পারতেছি না, আমার ভূতে কামড়াইছে, আমি বাজারের ডিব্বা জুস খাবো? আমার রাসূলের সুন্নতের যে জিকির গুলো আছে, সুন্নত পদ্ধতির জিকির, সেগুলো করে তো শেষ করতে পারতেছি না, আমার কেন ইল্লাল্লাহর মধ্যে যাইতে হবে? কথা বুঝেন নাই? ইল্লাল্লাহ জিকির রাসূল করেন না, করতে বলেন না, এটা নিয়ে কারোর কোনো মতপার্থক্য নাই, কোনো জাল হাদিসেও নাই। বিধায় আমাদের সুন্নতের দিকে ধাবিত হওয়া উচিত। সুন্নাত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ এটা সুন্নাত না। জি, শ্রাবণ মাসে প্রথম দিন থেকে 15 তারিখ পর্যন্ত মৃত ব্যক্তিদের রূহ তার আত্মীয় স্বজনদের দেখতে আসে কি? মানুষ মারা যাওয়ার পরে আর আসার সুযোগ নাই ভাই। মানুষ মারার পরে যাওয়ার পরে আর আসার সুযোগ নাই। অতএব এই বাংলা মাস দেখে দেখে রু আসে। বাংলা মাস তো বাংলাদেশে না আছে, তাহলে সৌদির রুগুলা কি মাস দেখে আসে? আমাদের দেশে মানুষ না হয় অগ্রহায়ণ মাস বুঝে, সৌদি আরবে মানুষ অগ্রহায়ণ মাস বুঝে?
তাহলে হেদের রুগুলা কেমনে আসে? মানে এই কথাটা যে ভুয়া, এটা তো প্রশ্নের স্টাইল দেখে বোঝা যাচ্ছে। মানুষ মারা গেলে তার রূহ কখনো ফিরে আসে না, যে যায় সে কখনো আর আসে না, এটা ভুল ধারণা। জাপানিদের মধ্যে এরকম একটা ধারণা আছে। আমি জাপানে গেছিলাম মাস 2 আগে, সেখানে দেখা যায় বিভিন্ন বাড়ির সামনে এরকম ছোট ছোট ডিব্বা পাকা, তো ওইটার ভিতরে মানে একটা বাক্স আছে, একটা বাক্সার ভিতরে মানুষ মারা গেলে ওরা বড় ওভেনের ভিতরে ঢুকায়া ছাই বানায় ফেলায় পোড়ায়া, এরপরে ওই ছাইগুলাকে তালা মেরে ধুয়ে দেয়। এটা হলো ওদের কবর। যে দিন সে মারা গেছে ওই দিন তার রূহ নাকি ফিরে আসে, এই জন্য ওই ডিব্বা ওইটা নিয়ে আসে বাসায়। আনি সে যে মদ পছন্দ করতো ওই মদটা ঢাইলা তার ওই ডিব্বার সামনে ধুয়ে দেয়। যা যা খানা পছন্দ করতো, সিগারেট যেগুলো পছন্দ করতো, যা যা খাওয়া পছন্দ করতো, এগুলো সব রেখা দেয় তার সামনে, সে নাকি খায়। তো জাপানের মানুষ এত বিজ্ঞানে উন্নত হওয়ার পরও তাদের ভিতরে সব কুসংস্কার আছে, আমাদের মধ্যেও দেখা যায় আছে। অগ্রহায়ণ পোষ বলে কোনো কথা নাই। কোনো মানুষ মারা গেলে তার রূহ আর কখনো ফিরে আসে না, এগুলো ভুল। পুরুষের জন্য মেহেদি পরা কি জায়েজ আছে? অনেকে বলে বিয়েতে পুরুষকে মেহেদি পড়তে হবে, এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে বলেন। ভাই, সাজসজ্জা মূলত মহিলাদের জন্য। সাজসজ্জা কাদের জন্য? একবার কোনো এক মহিলার হাত হয়তো কোনো দান সদকা করতে গেছে বা কিছু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিতে গেছে পর্দা দিয়া, তো ওনার হাত রাসূলের নজরে পড়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি মহিলার হাত না পুরুষের হাত? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মহিলার হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভাই মহিলার হাত হলে মেহেদি নাই কেন? মহিলা তো মেহেদি দিয়ে তার হাতকে সৌন্দর্য করবে স্বামীর জন্য, এটা সুন্নাহ। কিন্তু পুরুষরা যদি মেহেদি দেয় তাহলে এটা মহিলার বেশ ধারণ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যেসব পুরুষরা মহিলার বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হোক। এই জন্য সাজসজ্জা এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য না। পুরুষরা মেহেদি ব্যবহার করবে চুলে, দাড়িতে, হাতে, পায়ে, এগুলো মেহেদি ব্যবহার করবে না। এটা করবে কারা? মেয়েরা। এটা মেয়েদের জন্য ব্যবহার করা সুন্নাত, পুরুষের জন্য সুন্নাত না। পুরুষের টাকনুর নিচে কাপড় পরা হারাম। মোজা পরলে টাকনুর নিচে পড়া হয়, তাহলে কি মোজা পরা হারাম হবে? না, নিচে ওইটা তো পরাই হয় নিচের দিক থেকে, ওটা থাকে নিচের দিক থেকে, ওটা হারাম না, ওটা ভিন্ন। মোবাইল ফোনে টাকা লোড করি, তখন 10 টাকা, 11 বা 20 টাকা, 21 টাকা নিয়ে নেয় বা 1 টাকা কম দেয়, এটার বিধান কি? এটা সুদ হবে না, সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। অপারেশনের মাধ্যমে মা বোনদের সন্তানাদি হয়, তখন তাদের ইবাদতের হুকুম কি? যেভাবেই হোক সন্তান হওয়ার পরে যে ব্লিডিং হয়, এই ব্লিডিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর সালাত পড়া যাবে না, ওইটাকে নেফাজ বলা হয়। ব্লিডিং শুকিয়ে গেলে তখন সালাত পড়বে। নামাজে অজু গেলে কি করণীয়? নামাজ পড়তে পড়তে যদি অজু চলে যায় তাহলে ওই অবস্থায় নামাজ রেখে চলে যেতে হবে, অজু করে এসে বাকি নামাজটা পরিপূর্ণ করবে। কথার কথা 2 রাকাত পড়ার পর অজু চলে গেছে, যাই অজু করে এসে বাকি 2 রাকাত পড়বেন, 4 রাকাত পুরো করবেন। কথা বুঝতে পারছেন? জি, বাস শেষ। আর প্রশ্ন আছে? আরো আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ছুটি দিবেন না? জানাজার নামাজে প্রথম তাকবীরে সানা পড়া যাবে কি না? ডক্টর কাজী ইব্রাহিম সাহেব এক বক্তব্যে বলে গেছেন তিনি সানা পড়ার কোনো হাদিস পাননি। আমরা কোনটা আমল করব? দেখুন, এটা মত পার্থক্যপূর্ণ, যে কোনোটা আমল করতে পারেন, ভেজাল করার মতো কিছু নাই। জানাজার নামাজটাকে নামাজ বলা হবে নাকি শুধু দোয়া? যদি নামাজ হয় তাহলে সেখানে দোয়ায়ে ইস্তেফতা আছে, হানাফি মাযহাব অনুযায়ী, ইমাম রহমাতুল্লাহ দৃষ্টিভঙ্গি অনুযায়ী সানা আছে। বিধায় যদি কেউ সানা পড়েন, মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, মহাভারত অশুদ্ধ আছে, অশুদ্ধই থাকবে। কথা বুঝতে পারছি? এটাতে তেমন কিছু আসবে যাবে না। ওলামাদের ইজতিহাদি ইখতিলাফ যেখানে আছে সেখানে কোনো একটাকে ঠিক আরেকটাকে ভুল এভাবে ডিসকারেজ করার দরকার নাই। জি, তবে কাজী সাহেব যেটা বলছেন উনি ওনার জায়গা থেকে ঠিকই আছে, যে কোনো হাদিসে জানাজার সালাতের মধ্যে আলাদা সানা পড়ার কথা আলাদা কোনো নির্দেশ পান নাই উনি। আমাদের গ্রামে অনেক লোক ওরসে গিয়ে গান বাজনা শুনে রাত 2টা থেকে 4টা বাজে, তাই ওরসে গিয়ে গান বাজনা শুনলে সওয়াব হবে কিনা? ভাই, গান বাজনা শোনা গুনার কাজ, সেটা যদি ওরসে যায় শুনে তাহলেও গুনাহ, বাসা বাড়িতে শুনলেও গুনাহ। ওরসে যায় শুনলে ডবল গুনাহ, কারণ সেখানে নারী পুরুষ আরো মিশ্রণ হবে। এই জন্য বাসায় গান শুনলে গুনাহটা কম হইতো, ওখানে যাইলে নারী পুরুষ মিশ্রণ হবে, ইসলামের নামে ভণ্ডামি হবে, এই জন্য গুনাহটা কি হবে? ডাবল হবে। মুসলমানকে মসজিদে আসতে বলা হয়েছে, আল্লাহ রসুল আমাদেরকে মসজিদে যাইতে বলছে, এখন আমাদেরকে মানুষ ওরসে যাইতে বলে। যারা ওরসে যায় এরা মসজিদে যায় না, খেয়াল করে দেখেন, মসজিদে যায়? যারা ওরসে যায় এরা মসজিদে যায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদে আসতে বলছেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা মসজিদের কথা বলছেন, কোরআনে ওরসের কথা বলে নাই। তাহলে মুসলমান কোরআন হাদিস বাদ দিয়ে যদি মন মতো কাজ করে তাহলে সে কখনো সঠিক মুসলমান থাকতে পারে না। আল্লাহ আমাদের ওরসাল্লাহকে মসজিদ দিকে আসার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, মাথায় রুমাল দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় তা জায়েজ হবে কিনা? রুমাল দিয়ে নামাজ পড়ালে কোনো অসুবিধা নাই তো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের অনেকেই টুপির উপরে আরেকটা কাপড় রাখতেন, এটাকে পাগড়ি বলা যায়। বুঝাচ্ছে কথা? অতএব সেই হিসাবে যদি রুমাল রাখে কোনো অসুবিধা নাই, কিন্তু আবার পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে এরকম কোনো সহিহ হাদিসও নাই। মৃত ব্যক্তির জন্য আলেম ডেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? পাশের এলাকার এক ওয়াজে এক বক্তা এই তেলাওয়াত করাকে নিষেধ করেছেন। মৃত ব্যক্তির জন্য আলেম ডেকে তেলাওয়াত করবেন কেন? আলেম ডেকে তেলাওয়াত করবেন মনে হয় না আপনি করেন। টাকা দিয়া হুজুর আইনা যদি তেলাওয়াত করান মৃত ব্যক্তির জন্য, তাহলে আমও যাবে সালাও যাবে। আমসালা কেমনে যাবে বুঝাই। আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে যে কাজ করবে সে তার বিনিময় পাবে। তেলাওয়াত করছে হুজুরে, তাহলে সওয়াব পাবে কে? হুজুরে। উনি সওয়াব করছে উনি পাবে। সওয়াব এটা ট্রান্সফার করার জিনিস না, এটা ব্যালেন্স না মোবাইলের যে তেলাওয়াত হুজুর করছে করে ট্রান্সফার করে আপনার কাছে পাঠিয়ে দিছে, এমন কোন সিস্টেম ইসলামে। এখন হুজুর যদি তেলাওয়াত করে সওয়াবটা পাবে কে? হুজুরে। তো হুজুর তো সওয়াব পাইলো, আবার আপনি হাদিয়াও দিলেন, তাহলে আপনার আমও গেল সালাও গেল। কথা বুঝতে পারছেন? আপনি ফাও বেটা সওয়াবও পাইলো টাকাও পাইলো। যদিও সে সওয়াব পাবে না, টাকা ধান্দা করলে সওয়াবও হবে না, এর অন্তত একটা হবে, টাকাটা অন্তত পাইছে। আপনার টাকাও গেছে সওয়াবও গেছে। আপনার মৃত ব্যক্তির জন্য আপনার যদি মনে চায় আপনি তেলাওয়াত করেন, আপনি নেক আমল করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু টাকা দিয়া ভাড়াটিয়া লোক দিয়া সব জায়গায় ভাড়া চলে। নামাজ নিজে পড়তে পারতেছেন না, টাকা রেখে আপনি আরেকজনকে দিয়া নামাজ পড়াইতেছেন, হবে? সে পড়ে আপনার নামে ট্রান্সফার করে দিলে চলে আসবে? কোনো সিস্টেম আছে? নাই। এক লোক ছিল পরিচিত, আমাকে এক লোকে বলল সে নামাজ পড়তো না কখনো। তো বলে নামাজ পড়স না কেন? বলে মোল্লারে দান দেই না আমি। মোল্লারে দান দেই না, আবার নামাজ পড়া লাগবে কেন? মানে হের নামাজ মোল্লা পড়ে দেয়। ইসলামে এগুলা ভণ্ডামি। যার যার ইবাদত তাকেই করতে হবে। মা বাবার জন্য টাকা দিয়া ভাড়া নিয়া হুজুর দোয়া করালে এটা জায়েজ নাই। শেষ প্রশ্ন, আমাদের গ্রামে অনেক লোক জুয়া খেলে ও ওরসে গিয়ে গান বাজনা শুনে তাদেরকে আমরা ঘৃণা করি, তাই আমাদের গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। আমাদের একটা কথা বাংলা ভাষায় প্রচলিত আছে, এটা মূলত সিনেমার ডায়ালগ। সেটা হলো পাপকে ঘৃণা করিও পাপীকে নয়। শুনছেন আপনারা? এটা সিনেমার ডায়ালগ, এটা হাদিস কোরআনের ডায়ালগ না। হাদিসের কোরআনের ডায়ালগ হলো পাপকেও ঘৃণা করো পাপীকেও। কারণ পাপীকে ঘৃণা করবো তার পাপের কারণে, যতটুকু পাপ করে ততটুকু অবশ্যই তার প্রতি কি থাকতে হবে? ঘৃণা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করে না, তার ঈমান পরিপূর্ণ। অতএব যাকে ঘৃণা করবেন সেটা কার জন্য করবেন? আল্লাহর জন্য। তবে শুধু ঘৃণা করলে হবে না। যেসব ভাইরা আমাদের বুঝতেছে না, ওরসে যায়, তাদেরকে বুঝাইতে হবে ভাইরে ওরস না, মসজিদে আয়, এটা আল্লাহর ঘর, ওইটা হলো পীরের ঘর। পীর নিজে একজন মানুষ, তার কাছে যাবি কেন? আল্লাহর কাছে আয়। আল্লাহর ঘরের দিকে তাদেরকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ডাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।